হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারের টোটাল থিওরি করে দেওয়া হয়েছিল। আজ তোমাদের এক্সারসাইজ শুরু করা হবে। তো এক্সারসাইজে দেখো, ফার্স্ট অঙ্ক দেখো, বহু বিকল্প উত্তরধ্বনি। প্রথম অঙ্কটা ফার্স্ট কী শুরু করতেছি, বহু বিকল্প উত্তরধ্বনি। দেখো প্রথম অঙ্কটা দেখো, প্রথম একের দাগেরটা কী বলেছে, এফএক্স অপেক্ষকটি x=0 বিন্দুতে সন্তত হবে। কি বলেছে, কখন সন্তত হবে? দেখো এ নম্বর অপশানটা দেখো, এ নম্বর অপশানে কী দিয়েছে, যদি লিমিট এক্সটেন্স টু 0 এফএক্সের অস্তিত্ব থাকে তখন কী হবে বলছে, যে এফএক্স অপেক্ষকটি সন্তত হবে। এই অপশানটা কি ঠিক? না, আমরা এই অপশানটা ভুল। কেন? দেখো লিমিট এক্সটেন্স টু 0, আমরা কি বলছিলাম, লিমিট তখনই মানে কন্টিনিউটি তখনই হবে যখন লেফট হ্যান্ড লিমিট এক্সটেন্স টু 0-তে 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিট, আর এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফএক্স সঙ্গে ফাংশনের ভ্যালুটা সমান হবে। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে লিখতাম, তাতে কি লিখতাম, লিমিট এক্সটেন্স টু 0 এফএক্সের সঙ্গে ফাংশনের ভ্যালুটা সমান হতে হবে, তখনই কী করবে, লিমিট এক্সিস্ট করবে। কিন্তু এখানে বলছি জাস্ট লিমিটিং ভ্যালুটা অস্তিত্ব আছে, কিন্তু এখানে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান দেখায়নি, সেই জন্য এই অপশানটা কী হবে, হবে না। সেকেন্ড অপশান কী আছে, অপশান বিতে কী আছে, যদি লিমিট এক্সটেন্স টু 0 f(x)=f(0) হয় এবং একটি নির্দিষ্ট মান থাকে, তাহলে কী হবে, এটা x=0 বিন্দুতে কন্টিনিউয়াস হবে। তাহলে এই অপশানটা অবশ্যই হবে। তাহলে সেকেন্ড অপশানটাই কী আছে, সেকেন্ড অপশানটা এইটা দেওয়া আছে, তাহলে এই অপশানটাই হবে। আচ্ছা দেখো 3 নম্বর অপশানটা দেখো, 3 নম্বর অপশানটা কেন হবে নি, কী বলেছে, সরি বি নম্বর অপশানটা ওটা নেই, বি নম্বর অপশানটা আছে f(0) একটি নির্দিষ্ট মান আছে, f(0) একটা নির্দিষ্ট মান আছে। দেখো শুধু f(0) দিয়ে আমাদের ফাংশনের ভ্যালুটা বের করে কখনোই কন্টিনিউটি দেখানো হয় না, আমাদের লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু সমান দেখাতে হয়। শুধু ফাংশনের ভ্যালু দেখিয়ে কখনোই আমরা কন্টিনিউটি দেখাতে পারি না, সেই জন্য বি নম্বর অপশানটা হবে না। আচ্ছা সি নম্বর অপশানটা কী আছে, সি নম্বর অপশানটা আছে লিমিট এক্সটেন্স টু 0 এফএক্সের মানটা এফের সঙ্গে সমান হবে, মানে f(0)তে দেখাতে বলছে, সেই জন্য f(0)-র সঙ্গে সমান হবে। দেখো এই কন্ডিশানটাই এই কন্ডিশান, কিন্তু এইটা দেখো এক্সটেন্স টু 0 f(x)=f, এটাই লেখা আছে, তাহলে এই অপশানটাই কী হবে, অ্যান্সার হবে। আচ্ছা ডি নম্বর অপশানটা কেন হবে না, ডি নম্বরে বলেছে যে লিমিট এক্সটেন্স টু 0 f(x)=লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফএক্স, মানে এখানে এক্সটেন্স টু 0 প্লাস মানে কি, লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে রাইট হ্যান্ড লিমিটটা সমান দেখছি, তাহলে সমান হলে কি কন্টিনিউয়াস হবে না, এটার সঙ্গে কে হতে হবে, ফাংশনের ভ্যালুটা সমান হতে হবে। 0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা যদি সমান হয় তখনই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, কিন্তু ফাংশনের ভ্যালুটাই দেয়নি এখানে, তাহলে এটা কন্টিনিউয়াস হবে না। তাহলে অপশান সি হবে অ্যান্সার। তাহলে লিখে দিবি যে অপশান সি। নেক্সট দেখো দুয়েরটা কী বলেছে, f(x)mod(x), f(x)mod(x) অপেক্ষকটি এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত, x=0-তে সন্তত, না শুধুমাত্র x=0 বিন্দুতে সন্তত, এদের কোনোটিই নয়। দেখো এখানে এই অপশানটাই হবে, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সঙ্গত, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সন্তত, সমস্ত মানের জন্য সন্তত। কেন দেখো, যদি আমরা mod x এর গ্রাফ আঁকি, তাহলে f(x) দেখো এটা আমরা গ্রাফ দেখে দেখিয়ে দিচ্ছি, যেহেতু শর্ট কোয়েশ্চেন সেই জন্য আমি জাস্ট বোঝানোর জন্য যে গ্রাফটা কোথাও ডিসকন্টিনিউয়াস কিনা ছবি এঁকে আমরা দেখিয়ে দিচ্ছি। mod x-কে যদি ভাঙি তাহলে কী কী আসবে, দেখো এক্স আসবে যখন x>0 হবে, যখন x=0, -x হবে যখন x<0, কারণ মড মানে কি, মড মানে পজিটিভ ভ্যালু দিবে, তাহলে যখন >0 হবে তখন এক্সই হবে, যদি =0 হয় তাহলে এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে 0 হবে, যদি <0 হয় মানে -5 হয় তখন পজিটিভ করার জন্য এর আগে একটা মাইনাস গুণ করতে হয়, সেই জন্য মাইনাস দিচ্ছি, এই মাইনাস আর এক্সের মানটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন এটা পজিটিভ ভ্যালু দেবে। তাহলে দেখো এটা যদি আমরা ছবি আঁকতে চাই তাহলে কীরকম হবে, দেখো এখানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 -1 -2 -3। দেখো x=0-তে 0, mod x এর তোমরা গ্রাফ এঁকে দেখবে, যদি আমরা এটা করি, যদি ছক করি x y
কখন করব, যখন এক্স গ্রেটার দেন জিরো। এক্স গ্রেটার দেন জিরো ধরো 1 ধরলাম, তখন ওয়াইয়ের মানটাও কত হবে, 1 হবে। যদি 2 ধরি ওয়াইয়ের মানটাও 2 হবে। যদি 3 ধরি ওয়াইয়ের মানটাও 3 হবে। তাহলে কীরকম যাবে, এক্স গ্রেটার দেন জিরোতে এরকম হবে, কার্ভটা এইভাবে যাবে। এটা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো, এফ এক্স ইকাল টু এক্স, কখন, যখন এক্স গ্রেটার দেন জিরোর জন্য। আচ্ছা জিরোতে কী হচ্ছে, জিরোতে জিরোই হচ্ছে, তাহলে এখানে এরকম হবে। এক্স লেস দেন জিরোতে কত হচ্ছে, যখন এক্স লেস দেন জিরো তখন এক্স ওয়াই যদি কার্ভ আঁকি মানে ছক করি, তাহলে লেস দেন জিরো ধরো -1, -1 কত হবে, প্লাস হয়ে যাবে। এখানে -1 সে প্লাস, কারণ মডের মান কখনো ঋণাত্মক হয় না। যদি -2 ধরি তখন 2 হবে, -3 ধরি তখন 3 হবে। তখন ছবিটা কেমন আসবে, তখন ছবিটা এরকম টাইপের আসবে। এটা কখন, এফ এক্স ইকাল টু -x, যখন এক্স লেস দেন জিরো। তাহলে এখানে দেখো এফ এক্স ইকাল টু মড এক্সের কার্ভটা দেখো, কোথাও কি ডিসকন্টিনিউয়াস আছে, কোথাও কিন্তু ছেদ নেই। আমরা এখানে কার্ভটা আঁকতে হলে কোথাও কিন্তু পেন তুলতে হচ্ছে না, এরকম টাইপের আসতেছে দেখো। আচ্ছা এই রেখাটা সোজা হবে, এরকম আসতেছে, কোথাও কিন্তু পেন তুলতে হচ্ছে না। তাহলে কী দেখলাম, যে মড এক্সের কার্ভ এঁকে দেখলাম যে ছবিটাতে কোথাও ডিসকন্টিনিউয়াস নেই, কোথাও ছেদ নেই। তাহলে কী হবে, এখানে সকল বাস্তব মানের জন্য এক্সের মান আমরা যাই বসাই না কেন ফাংশনটা কন্টিনিউয়াস আসতেছে, ফাংশনে কোথাও ছেদ আসছে না। তাহলে এই অপশানটা হবে, ফাংশনটা সকল বাস্তব মানের জন্যই ফাংশনটা কন্টিনিউয়াস। আচ্ছা বি অপশানটাতে কী বলছে, এক্স ইকাল টু 0 বিন্দুতে অসন্তত। আচ্ছা বি অপশানটা ভুল, কেন, এক্স ইকাল টু 0 বিন্দুতে কি অসন্তত? এক্স ইকাল টু 0 বিন্দুতে যদি ফাংশনটা কার্ভ আঁকতে চাই, এখানে কি পেন তুলতে হচ্ছে, পেন তুলতে হচ্ছে না। তাহলে এক্স ইকাল টু 0 বিন্দুতে ফাংশনটা একটু কন্টিনিউয়াস, কিন্তু বি অপশানে বলছে এক্স ইকাল টু 0 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, তাহলে বি অপশানটা ভুল। আচ্ছা সি অপশানটা কী বলেছে, শুধুমাত্র এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত, মানে শুধুমাত্র এক্স ইকাল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস। নো, দেখো সকল বাস্তব মানের জন্যই কন্টিনিউয়াস, শুধু এক্স ইকাল টু 0 বিন্দুর জন্য কন্টিনিউয়াস নয়। তাহলে এখানে শুধুমাত্র অপশান কথাটা আসবে না, তাহলে এই অপশানটাও ভুল। ডি অপশানটা কী বলেছে, এদের কোনোটিই নয়, তাহলে ডি অপশান তো হবেই নি, বাদ দাও, কোনোটিই নয়। তাহলে প্রথম অপশান কী হবে, অপশান এ, 1 নম্বর অপশান হবে। নেক্সট দেখো তিনেরটা কী বলেছে, এফ এক্স ইকাল টু বক্স এক্স, এফ এক্স ইকাল টু বক্স এক্স। আচ্ছা এটার মানে কি, এটার মানে হচ্ছে বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে বক্স এক্স যখন যেটা থাকবে সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটাকে আমরা স্টেপ ফাংশনও বলতে পারি, স্টেপ ফাংশন, বা এটাকে আমরা ফ্লোর ফাংশনও বলতে পারি, ফ্লোর ফাংশন, বা লেডার ফাংশনও বলতে পারি, মানে সিঁড়ির মতন লেডার ফাংশনও বলতে পারি। কেন বলছি আমরা দেখো, সবগুলো একটা আমরা বিশ্লেষণ করব যে বক্স এক্সকে কেন স্টেপ ফাংশন বলছি, ফ্লোর ফাংশন কিংবা লেডার ফাংশন কেন বলছি। আগে বুঝো বক্স এক্স জিনিসটা কি। বক্স এক্স মানে হচ্ছে, যদি সিম্পল ভাষায় বলো, যদি এটা যদি এক্স ইকাল টু ধরো 4 আছে, সাপোজ এক্স ইকাল টু 4, তাহলে এটা হচ্ছে 3। যদি 4.1 বিন্দুটা এটা হয় 4.1, যদি বক্স নেই 4.1-এর বক্স কী হবে, বাম দিক থেকে ফার্স্ট ইন্টিজার নাম্বার নেব, তাহলে 4.1-এর বাঁ দিকে কী আছে, 4 আছে, তাহলে 4.1-এর বক্স কত হবে, 4 হবে। যদি 4.3 নেই, 4.3টা ধরো এইখানটায়, এটা হচ্ছে 4.3, তাহলে 4.3 বাঁ দিকে ফার্স্ট ইন্টিজার কী আছে, 4 আছে, তাহলে এর বক্স কত হবে, 4 হবে। যদি সিম্পল 4 নেই, তখন সিম্পল 4-এর ক্ষেত্রে এখানে বলছি যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে ইন্টিজার সংখ্যা নিতে হবে, তাহলে 4-এর কাছে ইন্টিজার 4ই হচ্ছে, তাহলে 4টাও একটা ইন্টিজার। যদি এই পয়েন্টে যদি ইন্টিজার থাকতো তাহলে ওটাই নিতাম। সাপোজ বললাম 3.9, 3.9-এর বাঁ দিকে ফার্স্ট ইন্টিজার কী আছে, 3.9 ধরো সাপোজ এই জায়গাটা হচ্ছে 3.9, 3.9-এর বাঁ দিকে ফার্স্ট ইন্টিজার কী আছে, 3 আছে, তাহলে কত হবে এখানে 3.9-এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত হবে, 3 হবে। সাপোজ বললাম 3.1, তাহলে 3.1 ধরো সাপোজ এইখানটা 3.1 বাঁ দিকে ফার্স্ট ইন্টিজার কী আছে, 3 আছে। কিংবা এরকম বললাম যে নেগেটিভের দিকে যদি নেই, নেগেটিভের দিকে কী হবে, সাপোজ এটা ধরো 0, এটা ধরো -1, সাপোজ বললাম 0.1, এটা নেগেটিভ নয়, আর 0.1 এইটা, এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কী আছে, 0 আছে। সাপোজ বললাম -0.1, -0.1 মানে ধরো এইখানটা, এইটা হচ্ছে -0.1, এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কত,
-1, তাহলে এখানে কি হচ্ছে -1 হচ্ছে। তাহলে বক্স এক্স বলতে বোঝাই কোনো একটা সংখ্যার বক্স এক্স বলতে তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যাটা নেব, আর যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে ওটাই হবে, এটা হচ্ছে বক্স এক্স। মানে এইখানে পয়েন্ট যাই নেই না কেন সবগুলো 0 হবে, আর এইখানে পয়েন্ট যাই নেই না কেন তার বাঁ দিকে 3 হবে। এই পয়েন্টটা যদি বক্স নেই সেটাও 3 হবে, বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যাটা নেব। আর যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যাই হয়, যদি 3 বক্স নেই তাহলে সংখ্যাটা 3ই হবে। এটাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবার দেখো এটাকে ফ্লোর ফাংশন কেন বলতেছি, দেখো সমস্ত ফ্লোর মানে কি, সমস্ত বিন্দুগুলো একটা পূর্ণ সংখ্যা এসে পড়তেছে, তাহলে এই জন্য একে বলা হচ্ছে ফ্লোর ফাংশন। একটা ফ্লোরে এসে পড়তেছে, ফ্লোরটা কত 3, কিংবা এখানে কত 4টা হচ্ছে ফ্লোর, সমস্ত বিন্দুগুলোই 4 আর 5-এর ভিতরে যত বিন্দু আছে সবগুলোই 4 এসে পড়ছে, সেই জন্য এটা হচ্ছে একটা ফ্লোরে এসে পড়তেছে, সেই জন্য এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। এবার স্টেপ ফাংশন, লেডার ফাংশন কেন বলতেছি সেটা আমরা ছবি আঁকার পর বলবো। এটাকে সাপোজ ধরো একটা সংখ্যা রেখে আঁকতেছি, এটা হচ্ছে ধরো x=0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 2, এটা ধরো 3। যদি আমরা এগুলো যদি একটা গ্রাফ আঁকি, আমরা এই বক্স এক্সের আমরা ছবি আঁকার চেষ্টা করতেছি। আগে ছবি আঁকার জন্য ছকটা করতেছি এক্স ওয়াই। সাপোজ ধরো এক্সের মান নিলাম 0 নিলাম, এক্সের মান 0 মানে কত, এইটা যদি পূর্ণ সংখ্যা নেই তাহলে ওটাই হবে, সাপোজ এক্সের মান নিলাম 0.1। আচ্ছা 0.1 বলতে কত, এইখানে এই জায়গাটা হচ্ছে 0.1, 0.1-এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কত 0 হবে, তাহলে 0 হবে। সাপোজ এক্সের মানটা নিলাম 0.2, 0.2 মানে এইখানে, তাহলে 0.2-এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কত 0, তাহলে 0 হবে। সাপোজ এক্সের মান নিলাম 0.8, আচ্ছা 0.8 মানে কত, এইখানটায় একের কাছাকাছি, তাহলে এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কত 0, তাহলে 0.8-এর জন্য 0 হবে। তাহলে নিলাম 0.9, তাতেও কত হবে 0 হবে। একই রকম যদি আমরা এক্সের আরেকটা ছক করি, দেখো সাপোজ এক্সের মান 1 নিলাম, আচ্ছা 1 নিলে কত হবে, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 1 নিলে 1ই হবে, 1-এর বক্স কত হবে 1ই হবে। তাহলে দেখো এইটাকে আমরা ভাঙতেছি, f(x) বক্স এক্সকে যখন এক্সের জায়গায় যদি 0.1 বসাই তখন বক্সের ভিতরে 0.1 আসবে, তখন তার ক্ষেত্রে কত আসছে 0 আসছে। এক্সের ভিতরে যদি বক্সের ভিতরে 0.2 বসাই তখন কত আসবে 0 আসবে, বক্সের ভিতরে 0.8 বসাই তখন কত আসবে 0 আসবে, ওয়াইয়ের মানটা তখন 0 আসবে। সাপোজ 1.1 নিলাম, আচ্ছা 1.1টা কোথায়, এই জায়গাটা আছে একের ডান দিকে, তাহলে এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কত 1, 1.2-তে কত হবে 1 হবে। সাপোজ 1.8 নিলাম, সেটাও হবে 1, 1.9 নিলাম, সেটাও কত হবে 1 হবে। সাপোজ xy নেব, যদি আমরা 2 নিই তাহলে 2-তে কত হবে, 2-এর বক্স নিলে 2ই হবে। সাপোজ 2.1 নিলাম, 2.1 মধ্যে কোনটা, এই জায়গাটা 2.1-এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কত 2, 2.2 নিলাম তাহলে সেখানেও কত হবে 2, 2.8 নিলাম সেখানেও কত হবে 2, 2.9 নিলাম সেখানেও কত হবে 2 হবে। একই রকম যদি আবার ছবি আঁকি, সাপোজ এক্সের মান নিলাম 3 নিলাম, যদি এক্সের মান আমরা 3 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, 3 বক্স নিলে 3 হবে, 3.1-এ কত হবে 3 হবে, 3.2-এর কত হবে, দেখো 3.1 মানে এইদিকে, এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা 3 হবে 3, 3.8-এর ক্ষেত্রে কত হবে 3 হবে, 3.9-এর ক্ষেত্রে কত হবে 3 হবে। যদি এক্সের মান ঋণাত্মক নেই তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো এক্স যদি এক্সের মান সাপোজ ঋণাত্মক -1 নেই, তাহলে -1 দেখো কোথায় হচ্ছে, এইখানটায় -1, তাহলে -1-এর ক্ষেত্রে বক্স কী হবে -1ই হবে। সাপোজ এক্সের মান সাপোজ ধরো 0.1 নিলাম, -0.1 মানে কত, -0.1 এইখানটা হবে -0.1, এই জায়গাটা ধরো 0.1, -0.1 জিরোর জাস্ট বাঁ দিকে, -0.1-এর কী হবে বক্স নিলে -1ই হবে। -1, -1-এর পয়েন্ট -1 যদি নেই তাহলে কত হবে -1ই আসবে। সাপোজ -0.2 নিলাম তাহলে সেক্ষেত্রে কত হবে -1ই হবে। সাপোজ -0.8 নিলাম তাহলে সেক্ষেত্রে কত হবে -1 হবে।
-0.9 নিলাম, সেখানেও কত হবে? -1 হবে। একই রকম যদি এক্সের মান যদি মাইনাস দিয়ে 1.1 নিই, এক্স ওয়াই, এক্ষেত্রে যদি ছবি আঁকার চেষ্টা করি, সাপোজ -1.1, আচ্ছা 1.1 মানে কত? -1.1 মানে এই দিকে, তাহলে এর বাঁ দিকে কী আছে? -2 আছে, তাহলে এর বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যা কত? তাহলে কত হবে? -2। সাপোজ যদি -1.2 নেই, তাহলে সেক্ষেত্রে কত হবে? -2। -1.8 নেই, সেক্ষেত্রে কত হবে? -2। -1.9 নেই, সেক্ষেত্রে কত হবে? -2। যদি 2 নেই, -2তে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা থাকলে সেটাই হবে, -2 হবে। সবগুলোই কোথায় এসে পড়বে? -2তে এসে পড়বে। দেখো আমরা যেগুলো সবগুলো ছক করলাম, এগুলো আমরা এবার এখানে গ্রাফ পেপারে বসানোর চেষ্টা করছি, আমরা ছবি আঁকার চেষ্টা করতেছি। দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে -1, -2। আচ্ছা, এগুলো আমরা উপরে দিচ্ছি -1, এখানে -2। এবার দেখো প্রত্যেকটা আমরা ছবি আঁকতেছি। সাপোজ এইটা নিচ্ছি, এক্সের মান যখন 0, তখন ওয়াইয়ের মানও কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে 0 পয়েন্ট, তাহলে এইখানে হবে x = 0-তে y = 0। যদি এক্সের মান 0.1 নেই, তখন ওয়াইয়ের মান কত হচ্ছে? 0, মানে এরকম জায়গায় হচ্ছে, মানে যাই মান নেই না কেন এইটা হবে। এইখানে 0.1-এ কত হচ্ছে? 0 হচ্ছে, 0.2-তেও 0 হচ্ছে, 0.3-তেও কত হচ্ছে? 0। কিন্তু 1 এখানে কিছু নেই। দেখো এখানে যদি এখানে 1 বসানো যাবে না, তাহলে কি হচ্ছে? তাহলে এখানে রেখাটা কেমন হচ্ছে? এরকম গিয়ে এইখানটাতে এরকম, এখানে কিন্তু টাচ করছে না। তাহলে এইটা যদি ছবি আঁকার চেষ্টা করি, তাহলে এর ছবিটা হবে এরকম, এখানে 0-তে 0 হচ্ছে, সেই জন্য গোল চিনেছি। আচ্ছা দেখো, এই পুরো টোটালটা যদি এরকম রং করা থাকে, তাহলে ভাববে ওটা 0 পয়েন্টে লেগে আছে, মানে কোনো একটা পয়েন্টে যদি গোল করা থাকে ওখানে লেগে আছে। আর যদি এরকম থাকে, ভাববে ওখানে ওই পয়েন্টে টাচ করেনি, এক পয়েন্টে এই রেখাটা টাচ করেনি, এটার মানে হচ্ছে এটাই। তাহলে এটা কার ছবি আঁকলাম? এটা হচ্ছে এইটার ছবি আঁকলাম। এবার যদি এইটার ছবি আঁকি, 1 পয়েন্টে কত হচ্ছে? 1 হচ্ছে, তাহলে এখানে যদি যাই 1.1, মানে এরকম হবে, এখানে গোল হবে। 1.1-এ কত হচ্ছে? 1, মানে এরকম হবে। 1.2-তে কত হচ্ছে? 1, 1.9-এ কত হচ্ছে? 1, তাহলে কীরকম যাবে রেখাটা? এরকম গিয়ে এরকম হবে, ঠিক আছে? একই রকম এটা কার ছবি আঁকলাম? এই রেখাটা এর ছবি আঁকলাম। এইটার মানে হচ্ছে এখানে 1 পয়েন্টে টাচ করেছে, যদি এরকম যদি ডট ডট করি, এখানে 1 পয়েন্টে টাচ করেছে। একই রকম এইটার যদি ছবি আঁকি, 2 পয়েন্টে কত হচ্ছে? 2 হবে, মানে কীরকম হবে? এরকম 2.2, 2.1-এও কত হচ্ছে? 2 হচ্ছে, 2.2-এতেও 2 হচ্ছে, 2.9-এ 2 হচ্ছে, তাহলে কীরকম যাবে রেখাটা? এরকম গিয়ে এরকম 3-তে টাচ করেনি, এটা এই রেখাটা হচ্ছে, এই রেখাটা এর ছবি, এটার ছবি এঁকেছি। এবার দেখো 3-তে কত হচ্ছে? 3-তে 3 হচ্ছে, তাহলে 3-তে 3 হচ্ছে মানে এরকম জায়গাটা আসবে, 3, 3, মানে এরকম জায়গাটাতে আসবে। এবার এর 3.1-এও 3 হচ্ছে, 3.2-তেও 3.1-এও 3 হচ্ছে, 3.2-তেও 1 হচ্ছে, 3 হচ্ছে, 3.9-এও 3 হচ্ছে, তাহলে কীরকম যাবে? এরকম যাবে। এখানে কিন্তু এটা এই রেখাটা 4-কে টাচ করেনি, সেই জন্য এখানে গোল দিয়েছি, ফাঁকা রেখেছি। তাহলে এবার দেখো যদি ঋণাত্মকের ক্ষেত্রে নেই, -1-এ কত হচ্ছে? -1 হচ্ছে, তাহলে দেখো -1-এ -1, এদেরটা কত? এটা হচ্ছে -1, -2। তাহলে দেখো এখানে -1-এর ক্ষেত্রে কি হচ্ছে? -1 হচ্ছে, তাহলে এখানে -1-কে টাচ করেছে। কিন্তু দেখো এখানে এখানে 0-তে নেই, এই ছকের মধ্যে 0 নেই, তাহলে এখানে কি 0-কে টাচ করেছে? দেখো 0.1 পর্যন্ত আছে, তাহলে এটা কী হবে? 0.1 পর্যন্ত যাবে, 0.1 মানে কত? এইখান পর্যন্ত যাবে, কিন্তু -1-কে টাচ করবে না, তাহলে রেখাটা কীরকম হবে? এরকম হবে। একই রকম এইটা যদি আমরা ছক কাগজে বসাই, তাহলে কত হবে? এখানে কত আছে? -2-তে 2 আছে, -2 আছে, তাহলে এখানে কী হবে? এটা হচ্ছে -2, -2-তে কত হবে? -2 হচ্ছে, তাহলে এখানে -2-কে টাচ করবে, তাহলে এই রেখাটা কেমন যাবে? এরকম গিয়ে -1-কে টাচ করবে না। তাহলে এগুলো প্রত্যেকটাই আমরা ছক কাগজে বসালাম। এইটা হচ্ছে বক্স এক্সের মানে পিকচার, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন বক্স এক্সের। এবার দেখো বক্স এক্সের ছবিটা আমরা কীভাবে পাচ্ছি, দেখো কন্টিনিউয়াস স্ক্রিনে কীভাবে হচ্ছে। দেখো দেখো ছবিগুলো প্রত্যেকটা কিন্তু ছেদ আছে,
এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাচ্ছি আমাদের পেন তুলতে হচ্ছে। এই পয়েন্টে দেখো সমস্ত যে পূর্ণ সংখ্যাগুলোতে আছে পূর্ণ সংখ্যাকে কিন্তু টাচ করেনি, এই গ্রাফটা পূর্ণ সংখ্যাকে টাচ করেনি, তাহলে এখানটাতে দেখো ডিসকন্টিনিউয়াস। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন যাচ্ছি আমাদের পেন তুলতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে বক্স এক্সের ক্ষেত্রে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস? দেখো 3 পয়েন্টে দেখো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, 3 পয়েন্টকে টাচ করেনি। একই রকম 4 পয়েন্টে দেখো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, 4 পয়েন্টে টাচ করেনি। একই রকম এখানে দেখো 1 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, 1 পয়েন্টে দেখো ফাংশনটা গোল আছে, ফাঁকা আছে। একই রকম দেখো -1এ দেখো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, এখানে দেখো -1এ ডিসকন্টিনিউয়াস। তাহলে আমরা কি দেখলাম ফাংশনটা কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস হচ্ছে? সমস্ত পূর্ণ সংখ্যাতে দেখো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, মানে পূর্ণ সংখ্যা থেকে আমাদের যখন যেতে হচ্ছে তখন আমরা একটা ফাংশন থেকে যখন আরেকটা ফাংশনের ছবি আঁকতে যাচ্ছি আমাদের পেন তুলতে হচ্ছে, কার্ভটা আঁকতে হলে পেন তুলতে হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে বক্স এক্স একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। কোথায় ডিসকন্টিনিউয়াস? পূর্ণ সংখ্যাতে ডিসকন্টিনিউয়াস। সমস্ত পূর্ণ সংখ্যাতে দেখো ডিসকন্টিনিউয়াস, -1এ দেখো ডিসকন্টিনিউয়াস, 0তে দেখো ডিসকন্টিনিউয়াস, সমস্ত পূর্ণ সংখ্যায় বক্স এক্স ডিসকন্টিনিউয়াস। এবার লিখবে কি যে ডিসকন্টিনিউয়াস কোথায়? যদি ডিসকন্টিনিউয়াস বলে বক্স এক্সের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস? সমস্ত জেডের ক্ষেত্রে, মানে সমস্ত পূর্ণ সংখ্যাতে বক্স এক্স ডিসকন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস কোথায়? কন্টিনিউয়াস হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার থেকে যদি ইন্টিজারগুলোকে বাদ দিয়ে দিই তাহলে সেই সব পয়েন্টেই হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস। দেখো 0.1, 0.2, 0.3 এগুলোতে কিন্তু কন্টিনিউয়াস, কিন্তু যখনই পূর্ণ সংখ্যা দিয়ে যাচ্ছি তখনই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে যত রিয়েল নাম্বার আছে, যত রিয়েল নাম্বার মধ্যে কত 1, 1.1, 1.2, 1.3, 1.9, 2, 2.1, 2.2 সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। শুধু কাকে বাদ দেবো? এই যে 1 পূর্ণ সংখ্যাটা বাদ দিব, এই যে 2 এই পূর্ণ সংখ্যাটা বাদ দেবো, 3 এগুলো বাদ দিয়ে বাকি যতগুলো পড়ে আছে সমস্ত ক্ষেত্রেই ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে কী লিখলাম? সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দিচ্ছি? পূর্ণ সংখ্যাগুলো বাদ দিচ্ছি, মানে ইন্টিজারগুলোকে বাদ দিচ্ছি। তাহলে সেই সব পয়েন্টেই হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস। আচ্ছা, এটার মানে কি বলতো? সমস্ত রিয়েল নাম্বার থেকে পূর্ণ সংখ্যা বাদ দেওয়া মানে কি? দেখো কে কে পড়ে থাকছে 1.1, 1.1, 1.2। আচ্ছা, এগুলো মানেই হচ্ছে ভগ্নাংশ। 1.1 মানে কত? একে যদি দশমিক তুলি 11/10, একে দশমিক তুললে 12/10, এগুলো সবই হচ্ছে ভগ্নাংশ। তাহলে রিয়েল নাম্বার থেকে যদি পূর্ণ সংখ্যা বাদ দিয়ে দিই কে পড়ে থাকবে? ভগ্নাংশ পড়ে থাকবে। দেখো এক্ষেত্রে অপশান বি হবে, অপশান বি। কেন অপশান বি হবে? অপশান বিতে কী আছে? এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য ফাংশনটা ভগ্নাংশ মানের জন্য সন্তত। দেখো এটাই ভগ্নাংশ, রিয়েল নাম্বার থেকে যদি পূর্ণ সংখ্যা বাদ দিয়ে দিই সেটাই কী হবে? ভগ্নাংশ হবে। তাহলে সকল ভগ্নাংশ মানের জন্য ফাংশনটা কন্টিনিউয়াস। বি অপশান আছে সেই জন্য অপশান বি। আচ্ছা, এই অপশানটা কেন হবে না? দেখো এই অপশানটা কেন বাদ? দেখো এই অপশানে কী আছে? সকল বাস্তব মানের জন্য কি সন্তত? দেখো এখানে সকল বাস্তব মানের জন্য সন্তত নয়, সকল বাস্তব মানের মধ্যে পূর্ণ সংখ্যাও পড়ে, সেই জন্য সকল বাস্তব মানটা হবে না। আচ্ছা, আরেকটা কী আছে? এক্সের সকল অখণ্ড মানের জন্য সন্তত। আচ্ছা, অখণ্ড এক ধরনের পূর্ণ সংখ্যাই, সেই জন্য অখণ্ড মানের জন্য সন্তত নয়। আর এদের কোনোটি নয়, এটা তো অপশান হবেই না। তাহলে এই অপশান কী হবে? বি হবে। এবার দেখো বক্স এক্সের ক্ষেত্রে কী বলছি? স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন কেন দেখছি? দেখো দেখো একটা স্টেপ যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় স্টেপ ফাংশন বা লেডার ফাংশন। মানে কি? দেখো একটা সিঁড়ির মতন যাচ্ছে, বক্স এক্সের যদি ছবিটা আঁকি দেখো প্রত্যেকটা সিঁড়ির মতন ধাপ 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 আছে, সেই জন্য এটাকে বলা হয় লেডার ফাংশন। সুতরাং আমরা লেডার ফাংশনটা বলে দিলাম, স্টেপ ফাংশনটা বলে দিলাম। ফ্লোর ফাংশন মানে কি? সমস্ত পয়েন্ট, এখানে যাই পয়েন্ট বসায় না কেন সব একে এসে পড়ে দিচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। তোমাদের বক্স এক্সটা হচ্ছে আমরা ছবি দিয়ে আমরা দেখিয়ে দিলাম। এটা তোমরা হচ্ছে লিমিট দিয়েও, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দেখেও তোমাদেরকে পরের অঙ্কে করাবো। কীভাবে লিমিট দেখেও এটাকে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস কোন কোন পয়েন্টে হয় লিমিট দিয়ে দেখাবো। নেক্সট দেখো চারটা একটা ফাংশন দেওয়া আছে f(x = x⁴k). এটা কি বলছে? x = k বিন্দুতে সন্তত হবে যখন k ≠ 0। আচ্ছা দেখো এই অপশানটাতে কি আছে? এই অপশানটাতে আছে k ≠ 0তে ফাংশনটা কী হবে? কন্টিনিউয়াস হবে।
কেন কে ইকুয়াল টু জিরো হলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। যদি কে ইকুয়াল টু জিরো বসিয়ে দিই তাহলে কত হবে, অতএব এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। কে ইকুয়াল টু জিরোতে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হয় 1 হয়। তাহলে এর যদি গ্রাফ আঁকি এক্স ইকুয়াল টু 1 তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হচ্ছে, যাই বসায় না এখন এক্স ইকুয়াল টু 1 তখন ছবিটা কীরকম হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1, এটা গ্রাফ হচ্ছে 1। তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু 1 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কী হয়, আমরা কনস্ট্যান্ট ফাংশন একটা পলিনোমিয়াল ফাংশন, আমরা জানি পলিনোমিয়াল ফাংশন কী হয়, কন্টিনিউয়াস হয়। তাহলে কে ইকুয়াল টু জিরোতেও কী হচ্ছে, ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে কে নট ইকুয়াল টু জিরোতে কি ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, কে নট ইকুয়াল টু জিরোতে মানে কে ইকুয়াল টু জিরোতেও ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এই জন্য অপশানটা নিচ্ছি নি যে কে ইকুয়াল টু জিরোতেও ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, শুধু এই অপশানটা দেখিয়ে ফাংশনটা কন্টিনিউয়াস বলতে পারবো না, তাহলে এই অপশানটা হবে না। বিটা দেখো কী বলেছে, বি বলেছে যে কে লেস দেন জিরো, কে লেস দেন জিরোতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা কে লেস দেন জিরোর মধ্যে কে পড়ে বলো তো, সাপোজ কে লেস দেন জিরো, সাপোজ ধরলাম কে ইকুয়াল টু -1, যদি -1 ধরি এটাও তো কে লেস দেন জিরো, -1টাও লেস দেন জিরো, তখন কী হচ্ছে দেখো ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু কের মাথায় -1, যখন কের মানটা -1 দিচ্ছে তাহলে 1/x, তাহলে 1/xটা কি কন্টিনিউয়াস না। যদি 1/x এর আমরা গ্রাফ আঁকি, আমরা দেখিয়েছিলাম 1/x এর গ্রাফ যে এরকম টাইপের হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/x। এখানে যখন জিরোতে আসতেছি, জিরোর বাঁ দিক থেকে বা ডান দিক থেকে দেখো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। যদি আমরা এখানে জিরো পুট করি, এক্সের মানটা জিরো পুট করি তাহলে অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে অসংজ্ঞাত হলে কী হয়, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়। তাহলে কে লেস দেন জিরোতে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, কে লেস দেন জিরোর সমস্ত মানের জন্য ফাংশনটা কন্টিনিউয়াস নয়, সেই জন্য এই অপশানটা বি অপশানটা হবে না। আচ্ছা সি অপশানটা দেখো, সি অপশানটা কী বলেছে, কে লেস দেন ইকুয়াল টু জিরো। আচ্ছা কে লেস দেন জিরোর মধ্যে, লেস দেন ইকুয়াল টু জিরোর মধ্যে কে পড়ে, কে লেস দেন জিরো পড়ে। আচ্ছা কে লেস দেন জিরোতে তো আমরা দেখালাম যে ডিসকন্টিনিউয়াস, কে ইকুয়াল টু জিরোতে হতে পারে, কিন্তু কে লেস দেন ইকুয়াল টু মানে কি, কে লেস দেনও আছে ইকুয়াল টুও আছে। তাহলে কে লেস দেন জিরোতে তো আমরা এক্ষুনি দেখালাম, কে লেস দেন যদি জিরো ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -1 1/x, তখন জিরোতে কী হচ্ছে, ডিসকন্টিনিউয়াস হচ্ছে, সেই জন্য এই অপশানটা নেব নি। এবার ডি অপশানটা দেখো, ডি অপশানটা কী বলেছে, কে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, কে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এখানে কে গ্রেটার দেন জিরো বলতে কি, কে গ্রেটার দেন জিরো হতে পারে, কে ইকুয়াল টু জিরো হতে পারে। কে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো কত হবে, যদি এক্সের মান যদি 5 ধরি, 5টা হচ্ছে গ্রেটার দেন জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মানে কি, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা কন্টিনিউয়াস। কে ইকুয়াল টু জিরো বসালে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হয় 1, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটাও কন্টিনিউয়াস এটাও কন্টিনিউয়াস। তাহলে কে গ্রেটার দেন ইকুয়াল টু জিরোর জন্য অ্যান্সারটা হবে, তাহলে এইটা হচ্ছে ঠিক। তাহলে অপশান ডি। 4 নম্বরে ডি নম্বরে আছে এক্স টু দি পাওয়ার কে, কের মান যদি জিরো বসাই এক্স টু দি পাওয়ার জিরো, কের মান যদি 1 বসাই এক্স টু দি পাওয়ার 1, কের মান যদি 2 বসাই এক্স টু দি পাওয়ার 3 4 ডট ডট ডট। আচ্ছা এগুলো সবই কি পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন মানে কি কন্টিনিউয়াস হয়, তাহলে কি, তার জন্য এই অপশানটা ডি অপশান দিলাম। এটা ধরলেও হবে, এটা করলেও হবে, যে কোনো একটা বললেই হবে। আচ্ছাটা কী বলেছে, এফ এক্স ইকাল টু এক্স প্লাস 2/2x² -x -1, এই অপেক্ষকটি অসন্তত বিন্দুগুলি দেখাও। আচ্ছা ফাংশন কখন অসন্তত হবে, যদি ফাংশনটা যদি অসংজ্ঞাত হয়, তখনই ফাংশনটা কী হবে, ডিসকন্টিনিউ হবে, কিংবা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অসমান হয়। আচ্ছা এখানে এফএক্সটা অসংজ্ঞাত হলে ফাংশনটা ডিসকন্টিনিউ হবে। তাহলে এফএক্স এটা অসংজ্ঞাত কখন হবে, যখন অসংজ্ঞাত হয় 5/0, যদি নিচে জিরো আসে 5/0 মান কত হয়, অসংজ্ঞাত হয়। তখন যদি নিচেরটা জিরো চলে আসে তাহলে তখনই অসংজ্ঞাত হবে। তাহলে নিচেরটা আমরা জিরো করে এক্সের মানটা বের করব, সেই এক্সের মানগুলোই কী হবে, অসংজ্ঞাত হবে, ওই সব পয়েন্টেই কী হবে, ফাংশনটা ডিসকন্টিনিউ হবে। এবার লিখব যে এফএক্স অপেক্ষকটি অসংজ্ঞাত হবে, এফএক্স অপেক্ষকটি অসংজ্ঞাত হবে ইফ, যদি হরটা জিরো হয়ে যায়, মানে ডিনোমিনেটরটা জিরো হয়ে যায়, 2x² - x -1 = 0, তাহলে এটা কী হবে, অর 2x² - 2x + x -1 = 0। এখান থেকে যদি 2x কমন নেই, x - 1, তাহলে এখানে x - 1 + 1, অর 2x + 1 × x - 1 = 0। আচ্ছা দুটোর গুণফল 0 মানে কি, তারা আলাদাভাবে 0 হবে, এটা ইকুয়াল টু 0 অথবা x - 1 = 0।
তাহলে এখানে কত হবে এক্স ইকাল টু মাইনাস হাফ এক্স ইকাল টু 1। তাহলে এইসব পয়েন্টগুলোতে কী হবে ফাংশনটা ডিসকন্টিনিউড হবে। তাহলে তাহলে কী হবে অপশান, তাহলে দেখো মাইনাস হাফ কমা 1 কোন অপশানে আছে মাইনাস হাফ কমা 1, তাহলে অপশান সি, অপশান সিতে আছে 1 কমা মাইনাস হাফ, অপশান সি। নেক্সট দেখো ছয়টা কী বলেছে এফ এক্স ইকাল টু 1/sin x মাইনাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স। এখানে কী বলেছে যে অপেক্ষকটি অসন্তত হবে যখন, কখন অসন্তত হবে যদি হরটা কী হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে লিখবো এফ এক্স অপেক্ষকটি অসন্তত হবে ইফ যদি নিচেরটা কী হয়ে যায় 0 হয়ে যায়, সাইন এক্স মাইনাস কস এক্স ইকাল টু 0 হয়ে যায়। যদি 0 হয়ে যায় তখন কী হয়ে যাবে অসংজ্ঞাত হয়ে যাবে, ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে, মানে 1/0 মানে কি অসংজ্ঞাত। আর যদি অসংজ্ঞাত হয়ে যায় তখন ফাংশনটা ডিসকন্টিনিউ হবে। তাহলে সেই সব পয়েন্টগুলো বের করতে হবে। তার এখানে অসংজ্ঞাতটা দেখিয়ে এক্সের মান বের করব, তাহলে ওই এক্সের মানগুলোই কী হবে ওই সব পয়েন্টেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এখানে সাইন এক্স ইকাল টু কত হবে মাইনাস কস এক্স হতে গেলে কী হবে প্লাস কস এক্স, আর সাইন এক্স কস এক্স যদি ভাগ হয় কস এক্স সমান কত হবে 1 হবে, কারণ এর সঙ্গে 1 গুণ আছে। সাইন এক্স বাই কস এক্স কত হবে tan x সমান 1, और tan x সমান 1 মানে কত tan π/4। অতএব এখানে যদি জেনারেল ভ্যালু বের করি, দেখো নর্মাল ভ্যালু x ইকুয়াল টু π/4, জেনারেল ভ্যালু কী হয় nπ প্লাস আলফা, আলফা বলতে কত π/4। তাহলে এইসব n এর মান 1 বসাবো তখন একটা বিন্দু পাবো, 2 বসাবো, সেই সব পয়েন্টটা কী হবে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে অপশান কী হবে অপশান nπ প্লাস π/4 মানে অপশান এ, এটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট দেখো, নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একটা দেখো, একটা কী বলেছে এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকের অসন্ততার সংজ্ঞা দাও। আচ্ছা এখানে অসন্ততার সংজ্ঞা মানে কি, যেসব পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে সেই সব পয়েন্টে কী হবে সেটা হচ্ছে অসন্তত। এবার লিখবে যে এফ এক্স অপেক্ষকটি যদি সন্তত না হয় তাহলে সেটাই কী হবে অসন্তত। এফ এক্স অপেক্ষকটি এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত হওয়ার কোনো সত্যকে যদি সিদ্ধ না করি, সন্তত হওয়ার কোনো সত্যকে সিদ্ধ না করে তবে এফ এক্স অপেক্ষকটিকে এক্স ইকাল টু এ বিন্দুতে অসন্তত বা ডিসকন্টিনিউয়াস বলা হয়, এবং এক্স ইকাল টু এ বিন্দুকে অপেক্ষকটি একটি অসন্তত বিন্দু বলা হয়, অপেক্ষকটির একটি অসন্তত বিন্দু বলা হয়। দেখো কী লিখলাম, দেখো এটা তোমাদের বইয়েই লেখা আছে, সেইটাই আমি এখানে লিখে দিলাম। এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হওয়ার কোনো সত্যকে সিদ্ধ না করে, মানে সন্তত হওয়ার কোনো সিদ্ধকে মানে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি অসমান হয়ে যায়, মানে সমান যদি না হয় কিংবা ফাংশনের ভ্যালুর সঙ্গে যদি সমান না হয় তখন কী হয় ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়, ওটাই লিখেছি। ফাংশন কোনো সত্যকে সিদ্ধ না করে তবে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অসন্তত বলা হবে, মানে কি অসন্তত বলা হয়, এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটি একটি অসন্তত বিন্দু বলা আছে। কিংবা তোমরা এটাও দেখাতে পারো যে লেফট হ্যান্ড লিমিট অসন্তত সেই সব পয়েন্ট হবে যদি ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অসমান কিংবা ফাংশনটার ভ্যালু অসংজ্ঞাত, সেটা দেখেও আমরা অসন্তত বলা যেতে পারে। নেক্সট দেখো দুয়েরটা কী বলেছে, এক্সের মানটা এ থেকে বি বদ্ধ বিস্তারে এফ এক্স অপেক্ষকে সন্ততার সংজ্ঞা দাও। এখানে কী বলেছে এক্সের মানটা যদি
এ থেকে বি বদ্ধ বিস্তারে এফএক্স অপেক্ষক সন্ততার সংজ্ঞা দাও। আচ্ছা, একটা কথা মনে রাখো, এখানে কোনো পয়েন্টে বলেনি, এর থেকে বি পয়েন্টের মধ্যে সমস্ত পয়েন্টে আমাদের কন্টিনিউয়াসের সংজ্ঞা দিতে বলছে, সন্ততার সংজ্ঞা। কোনো একটা পয়েন্টে বললে সেই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখিয়ে আমরা করতে পারি, ফাংশনের ভ্যালুটা দেখিয়ে আমরা কন্টিনিউয়াস দেখাতে পারি। কিন্তু সমস্ত পয়েন্টে বললে প্রত্যেক এ থেকে বির ইন্টারভেলের মধ্যে, মানে এ থেকে বি মধ্যে, সাপোজ এটা একটা যদি রেখা, এটা যদি এ হয়, এটা বি হয়, এর থেকে মধ্যে, এর মধ্যে অসংখ্য বিন্দু আছে, তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য কন্টিনিউয়াস দেখাতে হবে, একটা পয়েন্টের জন্য কন্টিনিউয়াস দেখালে হবে না। তাহলে এক্ষেত্রে সংজ্ঞাটা কীভাবে দেবো? দেখো, এটাও বই থেকে লেখা আছে, এফএক্স অপেক্ষকটি এক্সের মানটা এ থেকে বি বিস্তারের প্রত্যেক বিন্দুতে সন্তত হয়, তবে এফএক্স অপেক্ষককে এ থেকে বি বিস্তারে সন্তত বলা হবে। সন্তত বলা হয়। দেখো, এখানে একটা ভাষা লেখা আছে, প্রত্যেক বিন্দুতে, মানে প্রত্যেক বিন্দুতে সন্তত হতে হবে, তবে এফএক্স অপেক্ষকটি এক্সের মানটা এ থেকে বি বিস্তারে সন্তত বলা হয়। নেক্সট দেখো, 3 দাগের এক একটা দেখো, 3টা এক একটা কী বলেছে, একটা ফাংশন দেওয়া আছে যে দেখাও যে এক্সের সমস্ত বাস্তব মানে এফএক্স অপেক্ষকটি কী, এক একটা বলছে কে, এফএক্স ইকাল টু কী দেওয়া আছে, কে দেওয়া আছে, এখানে এফএক্স ইকাল টু কে, এটা এক্সের সকল বাস্তব মানের জন্য কি দেখাতে হবে, কন্টিনিউয়াস দেখাতে হবে। তাহলে কিভাবে দেখাবো? দেখো, আমরা কি বলছি, কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কীভাবে দেখাতে পারি, যদি ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুটা যদি সমান হয়, তখন ফাংশনটা কি বলবো, কন্টিনিউয়াস বলবো। আচ্ছা, এখানে দেখো কোনো একটা পয়েন্টে বলেনি, এখানে সমস্ত বাস্তব মানের জন্য বলছে, মানে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এফএক্স ইকাল টু কেটাকে আমাকে কন্টিনিউয়াস দেখাতে হবে। আচ্ছা, সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে একটা সংখ্যা ধরে নিচ্ছি, ধরি একটি সংখ্যা এ, এটা কার মধ্যে আছে, একটা রিয়েল নাম্বারের মধ্যে আছে, যে এ বিলংস টু আর, একটা রিয়েল নাম্বারের মধ্যে একটা বিন্দু ধরে নিচ্ছি যেটাকে এ, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে এই এ পয়েন্টে দেখাবো, যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে পারে, কারণ এ পয়েন্টটা যদি কন্টিনিউয়াস হয়ে যায়, আর এ পয়েন্টটাকে কী ধরছি, একটা রিয়েল নাম্বার ধরছি, তাহলে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে সেটা কী হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে দেখো, ফার্স্ট কী দেখাবো, এটা এখানে লেফট হ্যান্ড লিমিট দেখাবো, রাইট হ্যান্ড লিমিট দেখাবো। আচ্ছা, এটা যদি এক্স ইকাল টু এ পয়েন্ট হয়, এক্স ইকাল টু এ পয়েন্টের বাঁ দিকে ফাংশনটা কত আছে, বাঁ দিকের ফাংশনটাও কী আছে, ডান দিকের ফাংশনটাও কী আছে, কী আছে। এবার ফার্স্ট দেখাবো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ, এ মাইনাস মানে কি, এর বাঁ দিকে, এর বাঁ দিকে ফাংশনটা কত আছে, কে, সমান কে। রাইট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু এ মানে কত, কে, সমান কে। আর ফাংশনটার ভ্যালু কত আছে, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটার ভ্যালুটা কত হচ্ছে, কে হচ্ছে। তাহলে এখানে কি দেখলাম, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনটার ভ্যালু সমান আছে, অতএব যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু ফাংশনের ভ্যালু, তিনটাই কী হচ্ছে, সমান হচ্ছে, অতএব ফাংশন ইজ কন্টিনিউয়াস। অতএব ফাংশন বলতে কত, এফ এক্স ইকুয়াল টু কে ইজ কন্টিনিউয়াস, মানে সন্তত অ্যাট এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, এটা কী ধরছিলাম, এটা আমরা রিয়েল নাম্বার ধরছিলাম, এক্স ইকুয়াল টু এতে সন্তত মানে কি, এক্স ইকুয়াল টু রিয়েল নাম্বারের সন্তত, তাহলে কী হবে, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে সন্তত। অতএব এফ এক্স ইকুয়াল টু কে ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। যেহেতু এতে সন্তত,
এটা কি ধরছিলাম, রিয়েল নাম্বার ধরছিলাম, সেই জন্য সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে সন্তত। সাইডে লিখে দেবো যেহেতু এটা কার মধ্যে বিলংস করছে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে বিলংস করছে, সেই জন্য এটা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। আচ্ছা দেখো, এটা আমাদের যদি বড় কোশ্চিন থাকে, সাপোজ 3-4 নাম্বারের থাকে, তখন লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু দেখিয়ে আমরা কন্টিনিউয়াস দেখাতে পারি। যদি আমাদের সাপোজ শর্ট কোশ্চিন থাকে, তখন কী দেখাবো, আমরা ছবি এঁকে দেবো। ছবিকে কী দেখাবো, এফএক্স ইকুয়াল টু কী আছে, কে। কে মানে কি, একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ছবি কীরকম হবে, এরকম হবে, একটা সরল লেখা হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা হচ্ছে এফএক্স ইকুয়াল টু কি। দেখো এই যে ছবিটা আঁকছি, ছবিতে কোথাও কি ছেদ আছে, কোথাও ছেদ নেই, তাহলে এটা একটা কন্টিনিউয়াস। এভাবেও আমরা দেখাতে পারি। কিংবা যদি অ্যালজেব্রার কন্টিনিউটি আমরা দেখাতে পারি, এফএক্স ইকুয়াল টু কী হয়, এফএক্স ইকুয়াল টু কি, কেটা কি একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে কী হবে, ওটা পলিনোমিয়াল ফাংশন। আর পলিনোমিয়াল ফাংশন মানেই কি আমরা জানি, সেটা সবসময় সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এভাবেও আমরা লিখতে পারি যে কী লিখব, এফএক্স ইকুয়াল টু কে, একটা কী ফাংশন, যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল ফাংশন। উই নো দ্যাট, আমরা জানি যে পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল কন্টিনিউয়াস। তাহলে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হওয়ার জন্য এফএক্স ইকুয়াল টু কেটা কী হবে, কন্টিনিউয়াস হবে। এটাও আমরা দেখাতে পারি। কিন্তু এই প্রসেস আর ছবি এঁকে প্রসেসটা যদি 1-2 নাম্বারে থাকে তখন করবে, আর যদি নর্মালি 3-4 নাম্বার থাকে তখন তোমরা লিমিটিং ভ্যালু দেখিয়ে আর ফাংশনের ভ্যালু দেখিয়ে সমান দেখিয়ে কন্টিনিউয়াস দেখাবে। দেখো 3-এর জায়গায় 2-এরটা কী বলেছে, 2-এর জায়গায় ফাংশনটা বলেছে এফএক্স ইকুয়াল টু 2x + 5। এই ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে বলেছে। তাহলে কী দেখাবে, এখানে লিমিটিং ভ্যালু লেফট হ্যান্ড লিমিট বের করবে, লেফট হ্যান্ড লিমিট সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে বের করবে। আচ্ছা, সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে একটা বিন্দু ধরে নেব, একটি বিন্দু এ, এটা কার মধ্যে বিলংস করছে, এ। সমস্ত বাস্তব সংখ্যার মধ্যে দেখাতে বলছে, বাস্তব সংখ্যার মধ্যে একটা বিন্দু নিয়ে নিলাম, যেটা এ বিন্দুটা ধরলাম। এবার এ পয়েন্টে আমরা কন্টিনিউয়াস দেখাবো, এ পয়েন্টে কন্টিনিউয়াস দেখে তারপর বলবো এ পয়েন্টে যেহেতু কন্টিনিউয়াস, এটা কোথা থেকে নিয়েছি, রিয়েল নাম্বারের ক্ষেত্রে, সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট দেখাবো অ্যাট এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, এক্স ইকুয়াল টু এ পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা কী আছে, এক্স ইকুয়াল টু এ পয়েন্টের বাঁ দিকের ফাংশন এফ এক্স ইকুয়াল টু 2x + 5 হচ্ছে। এক্স ইকুয়াল টু এ পয়েন্টের ডান দিকের ফাংশনটা কী আছে, এফ এক্স ইকুয়াল টু 2x + 5 আছে। আর এক্স ইকুয়াল টু এ পয়েন্টেও ফাংশনটা হচ্ছে 2x + 5। লেফট হ্যান্ড লিমিট কী করে দেখাবো, লিমিট x টেন্স টু a মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু a মাইনাস, আর দেওয়ার দরকার নেই। তাহলে a মাইনাসের বাঁ দিকে ফাংশনটা কী আছে, এর বাঁ দিকে ফাংশনটা 2x + 5 সমান, এখানে এটা যদি বসিয়ে দিই তাহলে কত হবে, 2a + 5। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কী করে দেখাবো, লিমিট x টেন্স টু a প্লাস এফ এক্স। এ প্লাস মানে কি, এর ডান দিকের ফাংশনটা কী আছে, লিমিট x টেন্স টু a, প্লাস মানে কি 2x + 5। এক্সের জায়গায় যদি এ বসাই তাহলে 2x + 5 হচ্ছে। একইরকম ফাংশনটার ভ্যালু এ পয়েন্টে কত হবে, 2a + 5। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনটার ভ্যালু এ পয়েন্টে প্রত্যেকটাই সমান হচ্ছে। অতএব লিমিট x টেন্স টু a মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু a প্লাস এফ এক্স ইকুয়াল টু ফাংশনের ভ্যালু এই পয়েন্টের সমান। অতএব ফাংশন ইজ কন্টিনিউয়াস। অতএব এফ এক্স ইকুয়াল টু 2x + 5 ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। যেহেতু এ পয়েন্টে কন্টিনিউয়াস, এটা কী ধরছিলাম, রিয়েল নাম্বার ধরছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হবে। তাহলে অতএব এফ এক্স ইকুয়াল টু 2x + 5 ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। দেখো তোমাদের কন্টিনিউয়াস চ্যাপ্টার এগুলো ইংরাজিতে লিখছি, কোনো অসুবিধা হবে না। এখানে সন্তত লেখার থেকে তোমরা কন্টিনিউয়াস লিখলে ভালো, শোনাই ভালো, সেই জন্য আমি এগুলো সব ইংরেজিতে লিখছি, কোনো অসুবিধা হবে না। এবার দেখো, এটা আমরা তোমাদের লিমিটিং ভ্যালু দিয়ে দেখালাম। তোমরা এবার যদি অ্যালজেব্রা কন্টিনিউটি দিয়ে দেখাও সেটাও হবে। এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 2x + 5। আচ্ছা, এটা ডাইরেক্ট আমরা বলতে পারি যে এটা একটা কী, একটা রৈখিক সমীকরণ, মানে লিনিয়ার ফাংশন। আমরা কি জানি, লিনিয়ার ফাংশন মানে কী হবে, সেটা পলিনোমিয়াল ফাংশন। আর পলিনোমিয়াল মানেই কী হবে, কন্টিনিউয়াস। সমস্ত রিয়েল নাম্বারের জন্য ফর অল এক্স বিলংস টু আর এর জন্য এটা কী হবে, কন্টিনিউয়াস হবে। কিংবা আমরা কি জানি, 2x একটা পলিনোমিয়াল ফাংশন,
5 একটা কনস্ট্যান্ট ফাংশন, এটাও কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বারের জন্য, মানে 2x-টাও কন্টিনিউয়াস আর 5-টাও কন্টিনিউয়াস। দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল কী হয়, সেটাও কী হয়, কন্টিনিউয়াস হয়। এভাবেও তোমরা বলতে পারো। এটা কি বলছিলাম যে 1-2 নম্বরের জন্য এটা করবে, এটা হচ্ছে একটু বড় নাম্বারের 3-4 তাহলে এটা করবে। আচ্ছা, এটা তোমরা ছবি এঁকেও করতে পারো। 2x + 5 যদি এরকম হয়, যদি গ্রাফ আঁকে ছবি আঁকতে পারো, তাতেও কন্টিনিউয়াস দেখালে কোনো অসুবিধা নেই। নেক্সট 3-এরটা দেখো, 3-এর দেখা 3-এরটা 3-এর দেখা 3টা কী বলছে, f(x = cos x)। আচ্ছা দেখো, সব ক্ষেত্রে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখাতে হবে তার কোনো মানে নেই, জাস্ট আমরা ডাইরেক্ট লিমিটিং ভ্যালু বের করলেও আমাদের চলে আসবে। ধরি একটি বিন্দু, একই রকম ধরবে, ধরি একটি বিন্দু এ, যেটা কার মধ্যে বিলংস করছে, আর এর মধ্যে, রিয়েল নাম্বারের মধ্যে বিলংস করছে। তাহলে এ পয়েন্টে আমরা দেখাবো লিমিটিং ভ্যালু দেখাবো যে লিমিট x টেন্ডস টু a f(x) সমান লিমিট x টেন্ডস টু a f(x) এর মানটা কত হয়, cos x। তাহলে x এর জায়গায় যদি a বসাই তাহলে কত হবে, cos a। দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট না দেখালেও চলবে, ডাইরেক্ট আমরা লিমিটিং ভ্যালু বের করলেও কোনো অসুবিধা নেই। এবার কি দেখো, ফাংশনের ভ্যালু কত হবে, x = a তে কত হবে, cos a হবে। তাহলে কি দেখাবো, অর্থাৎ লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু f of a দুজনেই কি হচ্ছে, সমান হচ্ছে। অর্থাৎ ফাংশন ইজ কন্টিনিউয়াস, অ্যাট x = a। অতএব ফাংশন ইজ কন্টিনিউয়াস, যদি x = a তে কন্টিনিউয়াস হয় তাহলে সমস্ত রিয়েল নাম্বারের জন্যই কন্টিনিউয়াস হবে, কারণ এটা কী হচ্ছিলাম, এটা রিয়েল নাম্বার থেকেই নিয়েছিলাম। সেই জন্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু r, যেহেতু এটা কার মধ্যে বিলংস করছে, রিয়েল নাম্বারের মধ্যে বিলংস করছে। আচ্ছা, যদি আমরা এটা ছবি আঁকার চেষ্টা করি, দেখো cos x এর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস কী করে বলছি, এটা π/2 0, এটা 0, π/2, এটা -π/2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। তাহলে এক্ষেত্রে যদি আমরা ছবি আঁকি দেখবে এরকম টাইপের আসছিল cos x এর ক্ষেত্রে, এরকম এসে এরকম গিয়েছিল। দেখো আমরা ছবিতেও দেখেছিলাম যে cos x কী দেখেছিলাম, কন্টিনিউয়াস। দেখো cos x এর কোথাও ছেদ করেনি, যদি কার্ভ আঁকতে যায় কোথাও পেন তুলতে হচ্ছে না, সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম ছবি এঁকে কন্টিনিউয়াস হচ্ছে। নেক্সট দেখো আইভিটা কী বলেছে, f(x = x/x² + 1। এটাও আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু ধরেও করতে পারি। ধরি একটি বিন্দু a বিলংস টু r, তাহলে এ পয়েন্টের আমরা লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু সমান দেখাবো। অতএব লেফট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট x টেন্ডস টু a - f(x). আচ্ছা দেখো, আমরা যদি রেখা আঁকি, এখানে x = a, এর বাঁ দিকের ফাংশনটা কী আছে, x = a পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা আছে x/x² + 1। x = a পয়েন্টের ডান দিকের ফাংশনটা কত আছে, f(x) = x/x² + 1। তাহলে এখানে x টেন্ডস টু a মাইনাস মানে কি, এর বাঁ দিকের পয়েন্ট ফাংশনটা নেব, x টেন্ডস টু a এর বাঁ দিকে নেব x/x² + 1। তাহলে এখানে x = a বসালে কত হয়, a/² + 1। রাইট হ্যান্ড লিমিট কত বসাবো, লিমিট x টেন্ডস টু a + f(x) সমান লিমিট x টেন্ডস টু a প্লাস মানে কি, এর ডান দিকে, তাহলে কত হচ্ছে x/x² + 1। এখানে যদি a বসাই a/² + 1। আর ফাংশনের ভ্যালু কত হবে, x = a পয়েন্টে a/² + 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a - f(x) = লিমিট x টেন্ডস টু a + f(x) = ফাংশনের ভ্যালু কী হচ্ছে, তিনটাই সমান হচ্ছে। অতএব f(x) ইজ কন্টিনিউয়াস অ্যাট x = a, f(x) ইজ কন্টিনিউয়াস অ্যাট x = a। আচ্ছা, এতে যদি কন্টিনিউয়াস, এটা কোথা থেকে নিয়েছিলাম, রিয়েল নাম্বারের ক্ষেত্রে নিয়েছিলাম, তাহলে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রেই কী হবে, কন্টিনিউয়াস হবে। অতএব f(x) ইজ কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু r, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এটা আমরা দেখো অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দিয়েও বলতে পারি। অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দিয়ে কীভাবে দেখাবো, f(x) = কত আছে, x/x² + 1। আচ্ছা, এক্সটা কি, এক্সটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন,
এটা কি, এটাও পলিনোমিয়াল ফাংশন। তাহলে এক্সটা পলিনোমিয়াল ফাংশন মানে কি, এক্স হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন মানে কি কন্টিনিউয়াস। আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাও কী হবে, এটাও কী হবে, এটাও কন্টিনিউয়াস। দুটো ফাংশন পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল মানে কন্টিনিউয়াস বাই কন্টিনিউয়াস। তাহলে দুটো ফাংশনের যদি ভাগ কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস যদি ভাগ করি তাহলে সেটাও কি হয়, কন্টিনিউয়াস হয়। অর্থাৎ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের যোগফলও কন্টিনিউয়াস হয়, ফাংশন দুটোর বিয়োগফলও কন্টিনিউয়াস হয়, ভাগফলও কন্টিনিউয়াস হয়, গুণফলও কন্টিনিউয়াস হয়। সুতরাং ভাগফলটাও কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে এভাবেও আমরা বলতে পারি। নেক্সট দেখো ভিয়েরটা, ভিয়েরটা কী আছে, এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। তাহলে একই রকম একটা বিন্দু ধরে নেব, ধরি একটি বিন্দু, এটা কন্টিনিউয়াস দেখাতে বলছে সমস্ত রিয়েল নাম্বারের জন্য। ধরি একটি বিন্দু এ, যেটা কার মধ্যে বিলংস করছে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে বিলংস করছে। অতএব লেফট হ্যান্ড লিমিট বের করতেছি। আচ্ছা, এক্স ইকাল টু এ পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা কী আছে, এক্স ইকাল টু এ পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা আছে এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। আর এক্স ইকাল টু এ পয়েন্টের ডান দিকের ফাংশনটা কত আছে, এফ এক্স ইকাল টু এক্ষেত্রেও এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স আছে। তার লেফট হ্যান্ড লিমিট বের করতে হলে কত হবে, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকাল টু লিমিট এক্সটেন্স টু এর মাইনাসের দিকে ফাংশনটা কত আছে, এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। তাহলে যদি এখানে পুট করি এ স্কোয়ার প্লাস সাইন এ, একই রকম রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু এ এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স সমান এ স্কোয়ার প্লাস সাইন এ। আর ফাংশনটার ভ্যালু কত হবে, এক্স ইকাল টু এ পয়েন্টে সমান এ স্কোয়ার প্লাস সাইন এ। অতএব লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকাল টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকাল টু ফাংশনের ভ্যালু। তাহলে তিনটেই সমান হচ্ছে, অতএব ফাংশন ইজ কন্টিনিউয়াস। অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু এ। আর এটা কোথায় বিলংস করছে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে। অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। আচ্ছা, অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দিয়ে কীভাবে দেখাবো, যে এফ এক্স ইকাল টু কত আছে, এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। দেখো এক্স স্কোয়ারটা কি, এটাও কি কন্টিনিউয়াস, এক্স স্কোয়ার হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন। আর সাইন এক্সটাও কি, সাইন এক্সের যদি গার বাঁকি সেটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। তাহলে দুটো ফাংশন কন্টিনিউয়াস হলে তাদের যোগফলটাও কী হবে, যোগফলটাও হচ্ছে কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে অ্যালজেব্রা কন্টিনিউটি দিয়েও আমরা দেখাতে পারি। 3 দাগের ভিআইটা কী বলছে, এফ এক্স ইকাল টু 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 9। আচ্ছা, এখানে যদি আমরা ধরি একটি বিন্দু এ, যেটা কার মধ্যে বিলংস করছে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে বিলংস হচ্ছে। অতএব যদি লিমিটিং ভ্যালু বের করি এক্স টেন্স টু এতে, তাহলে এক্স টেন্স টু এতে এফ এক্স। আচ্ছা, এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট না দেখালেও চলবে, ডাইরেক্ট লিমিটিং ভ্যালু বের করলেই হবে। লিমিট এক্স টেন্স টু এ, দেখো কোন কোন ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করবো আর কোন কোন ক্ষেত্রে ডাইরেক্ট বের করবো সেটা আমরা লিখে দিয়েছিলাম, আইলেট বলে একটা লিখেছিলাম। আইলেটের ক্ষেত্রে একটু বলছিলাম যে কোন কোন ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করবো আর কোন কোন ক্ষেত্রে ডাইরেক্ট মান পুট করে দেবো, সেটা দেখো তোমরা চুজ করতে পারো। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 9, এখানে যদি এ পুট করি কত হবে, 3 স্কোয়ার মাইনাস 5a প্লাস 9। আর ফাংশনটার ভ্যালু কত হয়, এক্স ইকাল টু এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত হবে, 3 স্কোয়ার মাইনাস 5a প্লাস 9। অতএব লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু এ এফ এক্স ইকাল টু ফাংশনের ভ্যালু দুটোই কী হচ্ছে, সমান হচ্ছে। অতএব ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু এ। যেহেতু এক্স ইকাল টু কন্টিনিউয়াস তাহলে ফাংশনটা সমস্ত রিয়েল নাম্বারের জন্যই কন্টিনিউয়াস। ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, এভাবে দেখাতে পারো। আচ্ছা, তোমরা অ্যালজেব্রা কন্টিনিউটি দেখাতে পারো। এফ এক্স ইকাল টু কত আছে, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 9। আচ্ছা, এটা একটা কি, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি, উই নো দ্যাট পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কী হয়,
কন্টিনিউয়াস হয়, তাহলে লিখে দিবে যে এটা একটা কী ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। আর আমরা জানি কি লিখে দিবে, আমরা জানি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সুতরাং এফ ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, এভাবেও তোমরা দেখাতে পারো। চারটা কি বলেছে, এফ এক্স ইকাল টু 2x মাইনাস মড এক্স। এটাকে যদি ভাঙি 2x মড এক্সটা যখন পজিটিভ হবে, যখন এক্স গ্রেটার দেন 0, আর যখন এক্স ইকাল টু 0 হবে তখন ফাংশনটা কত হবে, যদি এখানে এক্সের জায়গায় 0 বসাই কত হবে, ফাংশনটা হবে 0। আচ্ছা যদি এক্স লেস দেন 0 হবে তখন কত হবে, তখন এক্স লেস দেন 0-এর জন্য কত হবে, মড এক্সটা কত হবে, মাইনাস অফ মড এক্সটা ভাঙলে মাইনাস এক্স হবে। তাহলে এভাবে হবে সমান, এটাকে যদি ভাঙি 2x মাইনাস এক্স সমান কত হয়, সমান এক্স হবে। কখন, যখন এক্স গ্রেটার দেন 0। এক্স ইকাল টু 0-তে কত হবে, 0 হবে। যখন এক্স লেস দেন 0-তে কত হবে, 2x মাইনাস 1 এসে প্লাস এক্স, মানে 2x প্লাস এক্স মানে কত হবে 3x, যখন কত হবে এক্স লেস দেন 0। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখাবো। এবার দেখো অ্যান্সার কী চাইছে, এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তোষ দেখাতে বলেছে। তাহলে 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বের করবো। লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। তাহলে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, আচ্ছা 0 মাইনাস মানে 0-এর বাঁ দিকে, 0-এর বাঁ দিকে ফাংশনটা কত আছে 3x আছে, তাহলে কত হবে 3x সমান, এখানে যদি 0 পুট করি 3 × 0 সমান 0। রাইট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স। 0 প্লাস মানে 0-এর থেকে বড়ো, 0-এর থেকে বড়ো ফাংশনটা কত আছে এক্স আছে, তাহলে কত হবে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। এক্সের মান যদি 0 বসাই 0 হচ্ছে, আর ফাংশনটার ভ্যালু 0-তে কত হচ্ছে, এক্স ইকাল টু 0-তে ফাংশনটার ভ্যালু কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে কী বলছে, 0 বিন্দুতে সন্তত দেখাতে বলেছে। তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স ইকাল টু ফাংশনটার ভ্যালু। তাহলে কী বলতে পারি, ফাংশন ইজ কন্টিনিউয়াস, এখানে লিখে দিতে পারি অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস, অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 0 পয়েন্টে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। নেক্সট দেখো পাঁচেরটা কী বলেছে, 5x এক্স ইকাল টু 0-তে সন্ততা পরীক্ষা করতে বলছে। যে 5xটা কত দেওয়া আছে, 5x সমান মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকাল টু 0, ইকাল টু যখন 0 হবে এক্স ইকাল টু 0 হচ্ছে। তাহলে এখানে যদি ভাঙি এক্স নট ইকাল টু 0, আচ্ছা মড এক্স ইকাল টু এক্স মানে এক্সের পজিটিভ ভ্যালু কখন নেবো, যখন এক্স গ্রেটার দেন 0। আচ্ছা এক্স ইকাল টু 0-তে কত হচ্ছে 0 হবে, এক্স যখন লেস দেন 0 হবে তখন এক্সের জায়গায় কত হবে মাইনাস আসবে, মাইনাস এক্স বাই এক্স। তাহলে এক্স গ্রেটার দেন 0 মানে মড এক্স মানে কি পজিটিভ ভ্যালু দিবে, এখানে লেস দেন 0 মানে এক্সের মান ঋণাত্মক, তাকে পজিটিভ করতে হলে মাইনাস দিয়ে আগে গুণ করতে হবে, সেই জন্য এখানে মাইনাস লিখেছি। সমান এখানে এক্স এক্স কাটাকাটি করলে কত 1, কখন এক্স গ্রেটার দেন 0, এখানে 0 হবে কখন 0 যখন এক্স ইকাল টু 0, এখানে লেস দেন 0-তে কত হবে -1 যখন এক্স লেস দেন 0। এবার দেখো কত পয়েন্টে দেখাতে বলছে, এক্স ইকাল টু 0 পয়েন্টে সন্ততা পরীক্ষা করতে বলছে। তাহলে 0 পয়েন্টে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো, আর ফাংশনটার মান বের করবো। লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, সরি এখানে 5x আছে, 5x সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা 0 মাইনাস মানে 0-এর বাঁ দিকে মানে 0-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে -1 সমান কত হবে, আচ্ছা এখানে যদি মান পুট করি তাহলে -1 হবে। আচ্ছা রাইট হ্যান্ড লিমিট দেখাবো, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 5x সমান লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস মানে 0 ডান দিকে মানে 0-এর থেকে বড়ো, তখন ফাংশনটা কত হচ্ছে 1 হচ্ছে, 1 সমান 1। তাহলে সন্তত হবে কি না, দেখো এখানে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অসমান হয়ে গেছে, অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স নট ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, অতএব ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 0, এটাই দেখিয়ে দিবে।
দেখার একটা 6 দেখার এফএক্স ইকাল টু কত দেওয়া আছে, এফএক্স ইকাল টু kx প্লাস 5 যখন x লেস দেন ইকাল টু 2, x মাইনাস 1 যখন x গ্রেটার দেন 2। কী বলেছি, এফএক্স অপেক্ষকটি x ইকাল টু 2 বিন্দুতে সন্তত হলে কের মান নির্ণয় করে। এখানে যে কের মানটা আছে, কের মান নির্ণয় করতে হবে কখন, যদি এফএক্সটা 2 বিন্দুতে কন্টিনিউয়াস হয়। তাহলে ক্ষেত্রে বুঝি এফএক্স ইজ কন্টিনিউয়াস, এফএক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 2। যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। অতএব লিমিট x টেন্স টু 2 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস fx ইকুয়াল টু f অফ 2। তাহলে তিনটাই কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবার দেখো লিমিট লেফট হ্যান্ড লিমিটটা কী, লেফট হ্যান্ড লিমিট বের করতেছি অ্যাট x ইকুয়াল টু 2, লিমিট x টেন্স টু 2 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2, x টেন্স টু 2 মাইনাস মানে 2 বাঁ দিকে ফাংশনটা কত আছে, kx প্লাস 5। তাহলে এক্সের জায়গায় যদি 2 বসাই, 2 বসালে কত হবে, 2k প্লাস 5। রাইট হ্যান্ড লিমিট বের করব, লিমিট x টেন্স টু 2 প্লাস fx ইকাল টু লিমিট x টেন্স টু 2। আচ্ছা 2 প্লাস মানে কি 2 থেকে বড় ফাংশনটা কত আছে, x মাইনাস 1 আছে। তাহলে এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 1 সমান কত, 1। এবার দেখো ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস হলে কী হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়। তাহলে এইখান থেকে বলতে পারি যে ফ্রম ওয়ানে লিখে রাখছি যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড সমান। ফ্রম 1 কী আছে, লেফট হ্যান্ড লিমিট কত আছে 2k প্লাস 5 সমান রাইট হ্যান্ড লিমিটটা কত আছে 1, और 2k 5টা হতে গেলে কত হবে -5 মানে -4, और k ইকাল টু কত হবে -2। অ্যান্সার কী চাইছে, কে এর মান নির্ণয় করো। অতএব কে এর মান সমান -2। নেক্সট দেখো 6 দেখার 2 কত আছে, এফএক্স ইকাল টু kx প্লাস 1 যখন x লেস দেন ইকাল টু পাই, যখন cos x কখন x গ্রেটার দেন পাই। তাহলে কী বলেছে, x ইকাল টু পাই বিন্দুতে এফএক্স সন্তত হলে কের মান নির্ণয় করে। একই রকম সেম 6 দাগের অঙ্কটা যেভাবে হয়েছে সেভাবেই হবে। তাহলে আমরা পাই বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয়, এফএক্স ইজ কন্টিনিউয়াস কত পয়েন্টে, পাই পয়েন্টে, এফএক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু পাই। অতএব কন্টিনিউয়াস হলে কী হবে, লিমিটিং ভ্যালুটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কী হবে, পাই পয়েন্টে সমান হবে। লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফএক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফএক্স ইকাল টু ফাংশনটার ভ্যালুটা কী হবে, সমান হবে। অতএব লেফট হ্যান্ড লিমিট বের করব অ্যাট এক্স ইকাল টু পাই, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফএক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস মানে কি পায়ের থেকে ছোটো সমান কত হবে, কে এক্স প্লাস 1। তাহলে এক্সের জায়গায় কত বসাবো, পাই, কে পাই প্লাস 1। রাইট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই সমান কস এক্স সমান কত হবে, কস পাই। তাহলে এক্সের জায়গায় পাই বসি, কস পাই মানে কত হয় -1। তাহলে কী বলছে, ফাংশন কন্টিনিউয়াস পাই পয়েন্টে, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কী হবে, সমান হবে। তাহলে এখানে সমান দেখিয়েছি, অর্থাৎ ফ্রম ওয়ান যেহেতু কন্টিনিউয়াস, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কী হচ্ছে, সমান হচ্ছে কে পাই প্লাস 1 সমান -1, और কে পাই সমান মাইনাস ওদিকে কত হবে -2, আর কে ইকাল টু কত হবে -2/পাই। এটাই অ্যান্সার, কে এর মান নির্ণয় করতে বলছি। নেক্সট দেখো 7টা কী বলছে, এফএক্স ইকাল টু 2x প্লাস 1 কখন x লেস দেন 2, কে যখন x ইকাল টু 2, 3x মাইনাস 1 কখন x গ্রেটার দেন 2। তাহলে কী বলছে, এখানে কের মানটা নির্ণয় করতে বলছে কখন, যখন এই ফাংশনটা x ইকাল টু 2 বিন্দুতে সন্তত হবে, কের কোন মানের জন্য সন্তত হবে।
মানে এখানে আমাদের সন্তত ধরে নিয়ে ফাংশনটার কের মানটা আমরা নির্ণয় করব এখানে। তাহলে কি লিখব, এক্স ইকাল টু একই রকম এক্স ইকাল টু 2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে। আচ্ছা একটু বাংলায় লিখছি, কন্টিনিউয়াস না লিখে, সন্তত হবে ইফ লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স ইকুয়াল টু ফাংশনটার ভ্যালু যদি সমান হয়। তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দু দেখাতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করবো 2 পয়েন্টের, বাঁ দিকে লেফট হ্যান্ড লিমিট বের করবো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস মানে কি 2 এর বাঁ দিকে ফাংশনটা কত আছে 2x প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, 2 2 4 5। তাহলে রাইট হ্যান্ড লিমিট বের করবো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 2 প্লাস মানে কি 2 এর থেকে বড়, তাহলে 3x মাইনাস 1 সমান 3 ইন্টু 2 মাইনাস 1, 3 দুগুণে 6 মাইনাস 1 কত হয় 5। আর ফাংশনটার ভ্যালু বের করবো অ্যাট এক্স ইকাল টু 2, এফ অফ 2 সমান কত হবে, আচ্ছা এক্স ইকাল টু 2তে কত হচ্ছে, ফাংশনটা কত হচ্ছে 2ই হচ্ছে, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। অতএব ফ্রম 1, ফাংশনটা কন্টিনিউয়াস কখন হবে, যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনটার ভ্যালু সমান হয়। তাহলে কের মান বের করার জন্য তাহলে এখানে আমরা পুট করব ফ্রম 1 কি আছে লেফট হ্যান্ড লিমিট ইকাল টু রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড লিমিটটা কত আছে 5 ইকাল টু, আচ্ছা রাইট হ্যান্ড লিমিটটা কত আছে, রাইট হ্যান্ড লিমিটটাও 5 আছে, আর ফাংশনের ভ্যালুটা কত আছে, ফাংশনের ভ্যালু এফ অফ 2 হচ্ছে কে আছে, অতএব কে ইকাল টু কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে লিখে দেবে কে এর কোন মানের জন্য এফ এক্স অফ এর সন্তত হবে, অতএব কে ইকাল টু 5 হলে এক্স ইকাল টু 2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে, এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে। দেখেন একটা কি বলেছে, এফ এক্স ইকাল টু কি বলেছে এখানে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, কী বলেছে নিজের প্রত্যেকটি অপেক্ষকের অসন্তত বিন্দু সমান নির্ণয় করো। অসন্তত বিন্দু মানে কি, যে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস আছে সেই সব বিন্দুগুলো নির্ণয় করতে বলছে। আচ্ছা অসন্তত বিন্দু কখন পাওয়া যাবে, দেখো এটা কখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে, যদি নিচেরটা এটা যদি অসংজ্ঞাত হয়ে যায়, এফ এক্সটা যদি অসংজ্ঞাত হয়ে যায় তাহলে ফাংশনটা কী হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। এফ এক্সটা অসংজ্ঞাত কখন হবে, যদি নিচেরটা 0 হয়ে যায়, নিচেরটা যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে, অসংজ্ঞাত হলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে সেই সব পয়েন্টগুলো বের করতে হবে যেগুলো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, সেগুলো কী করে পাবো, এইটাকে 0 করে যে এক্সের মান পাবো সেই পয়েন্টগুলোই হবে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, কারণ ওই পয়েন্টে ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে। মানে এক্সের মানটা যদি এখানে বসিয়ে দিই, এটা 0 করে এক্সের মানটা যেটা বাড়াবে সেটা বসিয়ে দিই, তাহলে সামথিং বাই 0 চলে আসবে, মানে অসংজ্ঞাত হয়ে যাবে। আর অসংজ্ঞাত মানে কী হয়ে যাবে, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কি বলবো, যে এফ এক্স অপেক্ষকটি অসংজ্ঞাত হবে, এফ এক্স অপেক্ষকটি অসংজ্ঞাত হবে ইফ, যদি এইটা 0 হয়ে যায়, মানে হরটা যদি 0 হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকাল টু 0 হয়। তাহলে এখানে 0 ধরে এক্সের মানটা বের করবো, অর এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স, এটা উৎপাদকের বিশ্লেষণ করতেছি, অর এক্স যদি কমন নেই এক্স মাইনাস 3 সমান 0 প্লাস 1, অর এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা দুটোর গুণফল 0 আছে মানে তার আলাদাভাবে 0 হবে, অথবা এক্স মাইনাস 3 ইকাল টু 0। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে -1, এক্স ইকাল টু 3। তাহলে অসন্তত বিন্দু সমান নির্ণয় করো। অতএব অসন্তত বিন্দুগুলি হলো, আচ্ছা অসন্তত বিন্দুগুলি হলো -1, 3। এই পয়েন্টে ফাংশনটা কী হবে ডিসকন্টিনিউয়াস হবে। নেক্সট 8-এর দাগে 2টা দেখো, এখানে এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 4x বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তার লিখবে যে এফ এক্স অপেক্ষকটি
অসন্তত হবে এফএক্স অপেক্ষক টি অসন্তত হবে ইফ যদি এই হরটা কি হয়ে যায় 0 হয়ে যায়, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। তাহলে এখানে যদি এক্স স্কোয়ার কমন নেই, এক্স প্লাস 1, এখানে এক্স প্লাস 1 সমান 0 মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে এটা কী হবে, আলাদাভাবে 0 হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, এক্স প্লাস 1 সমান 0। তাহলে মাইনাস 1 উঠে গেলে প্লাস 1, তাহলে এক্স ইকাল টু প্লাস মাইনাস 1, এখানে এক্স ইকাল টু মাইনাস 1। অতএব অসন্তত বিন্দুগুলি হলো অসন্তত বিন্দুগুলি হলো 1, -1। এখানে প্লাস মাইনাস 1 হচ্ছে, তাহলে এখানেও মাইনাস, সবগুলো নিলে কত হচ্ছে 1, -1। এইসব পয়েন্টে ফাংশনগুলো কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। নেক্সট দেখো 3 8 দেখা 3 কী বলেছে, এফ এক্স ইকাল টু 1/sin x প্লাস cos x। একই রকম এটা অসঙ্গত বিন্দুগুলো কখন পাবো, যদি এটা অসঙ্গত হয়। অসঙ্গত কখন হবে, যদি নিচেরটা 0 হয়ে যায়, সামথিং বাই 0 মানে অসঙ্গত হয়ে যাবে। তাহলে এফ এক্স অপেক্ষকটি অসঙ্গত হবে ইফ sin x প্লাস cos x ইকাল টু 0 হয়, or sin x cos x হতে গেলে কত হবে মাইনাস cos x। আচ্ছা, এটা নিচে গেলে কত হবে, sin x বাই cos x সমান -1। sin x বাই cos x সমান কত হয়, tan x সমান tan অফ মাইনাস π/4। অতএব x ইকাল টু কত হবে, n বাই মাইনাস π/4। অ্যান্সার কী চাইছে, যে অসন্তত বিন্দু সহ নির্ণয় করা। অতএব অসন্তত বিন্দুগুলি যখন x ইকাল টু n পাই মাইনাস π/4, এটা হচ্ছে অসন্তত বিন্দু। এই পয়েন্টে ফাংশনটা কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা কী বলেছে, একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকাল টু x³ - 3 যখন x লেস দেন ইকাল টু 2, x² প্লাস 1 যখন x গ্রেটার দেন 2। তখন প্রমাণ করতে বলছে কি x ইকাল টু 2 বিন্দুতে এফ এক্সটা সন্তত মানে কন্টিনিউয়াস দেখাতে বলছে। এক্ষেত্রে কী করবো, 2 বিন্দু দেখাতে বলেছে। আচ্ছা, এটা যদি আমরা রেখা আঁকি, এটা হচ্ছে x ইকাল টু 2, 2 এর বাঁ দিকে ফাংশনটা কী আছে, এফ এক্স ইকাল টু, আচ্ছা 2 এর বাঁ দিকে আর 2 এর সঙ্গে সমান দুটোই আছে, তাহলে 2 এর বাঁ দিকে আর 2 এর সঙ্গে সমান ফাংশনটা কত আছে, x³ - 3। আচ্ছা, 2 এর ডান দিকে মানে 2 এর থেকে বড় তখন ফাংশনটা কত আছে, এফ এক্স ইকাল টু x² প্লাস 1। তাহলে এক্ষেত্রে কী করবো, 2 পয়েন্টে দেখাতে বলেছে, তাহলে 2 এর বাঁ দিকে একবার দেখাবো লেফট হ্যান্ড লিমিট, 2 এর ডান দিকে মানে রাইট হ্যান্ড লিমিট দেখাবো, আর 2 পয়েন্টে ফাংশনটা ভ্যালু দেখাবো। তাহলে কী দেখাবো, লেফট হ্যান্ড লিমিট দেখাবো, লিমিট x টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2, 2 এর বাঁ দিকে মানে কত হচ্ছে x³ - 3 সমান 2 এর কিউব মাইনাস 2 এর কিউব মানে কত 8 - 3 সমান 5। একই রকম রাইট হ্যান্ড লিমিট দেখাবো, লিমিট x টেন্স টু 2 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস মানে কি 2 এর ডান দিকে, 2 এর ডান দিকে কী আছে ফাংশনটা x² প্লাস 1 সমান 2² প্লাস 1, 2 2 4 প্লাস x সমান 5। আর 2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত দেখাবো, এফ অফ 2তে কত হয়, x ইকুয়াল টু 2তে কত আছে ফাংশনটা x³ - 1, তাহলে কত হবে 2 এর কিউব -3, 2 এর কিউব -3 সমান 8 - 3 সমান 5। অ্যান্সার কী আছে, x ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স সন্তত। অতএব লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস এফ এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটা হচ্ছে সমান হচ্ছে। তাহলে কি বলবো, অতএব ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। নেক্সট দেখো দুয়েরটা এফ এক্স ইকুয়াল টু কী বলেছে, ফাংশনটা হাফ মাইনাস x যখন x লেস দেন 3, 1 যখন x ইকুয়াল টু 3, x মাইনাস হাফ যখন x গ্রেটার দেন 3। তাহলে কী বলেছে,
কী মান বের করতে বলছি, f(3 - 0) একটা দেখাতে বলেছি, f(3 + 0) দেখাতে বলছি, আর f(3) নির্ণয় করতে বলছি। তারপরে কি দেখাতে বলছি, x = 3 বিন্দুতে f(x) সন্তত কিনা বলো। আচ্ছা, এক একটা দেখাচ্ছি। f(3 - 0), আচ্ছা দেখো f(3 - 0) মানে কি, দেখো f(3 - 0) হচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 3 - fx। লেফট হ্যান্ড লিমিটকেই আমরা লিখতে পারি f(3 - 0), মানে a - 0 লিখতে পারি। যদি কোথাও লেফট হ্যান্ড লিমিট মানেই হচ্ছে f(a - 0), মানে এখানে হচ্ছে খুব ক্ষুদ্রতম সংখ্যাটা 0 করা হচ্ছে, মানে বিয়োগ করা হচ্ছে, তখন হচ্ছে সেটা লেফট হ্যান্ড লিমিট। তাহলে এখানে f(3 - 0) মানে হচ্ছে 3 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিটটা বের করতেছি, 3-এর বাঁ দিকের লেফট হ্যান্ড লিমিটটা বের করতেছি। তাহলে কত হবে, যে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস মানে কি 3-এর বাঁ দিকের ফাংশনটা কত আছে, হাফ মাইনাস x, তাহলে কত হবে হাফ মাইনাস 3, তাহলে কত হবে মাইনাস, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে -5/2। নেক্সট কি বলছি, f(3 + 0). আচ্ছা, f(3 + 0) মানেই হচ্ছে এটা রাইট হ্যান্ড লিমিট বের করতে বলছি, মানে 3+, মানে 3-এর ডান দিকের ফাংশনটা কত হচ্ছে, মানে রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 3 + fx সমান x টেন্ডস টু 3+-এর ডান দিকে ফাংশনটা কত আছে, x - হাফ সমান 3 - হাফ, তাহলে 3 × 6 5/2। তারপরে কি বলছে, f(3) 3 পয়েন্টে ফাংশনটার ভ্যালু বের করতে বলছে। যখন x = 3 হয় তখন ফাংশনটার ভ্যালু কত হয়, 1 হচ্ছে, এটাই নির্ণয় করতে বলছে। তারপরে কোশ্চেনটা কি বলছে, x = 3 বিন্দুতে fx সন্তত কিনা বলো। দেখো fx সন্তত তখনই হবে যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালুটা সমান হয়। এখানে দেখো লিমিট x টেন্ডস টু 3 - fx, এর মানটা কত -5/2, আর লিমিট x টেন্ডস টু 3 + fx, এর মানটা কত 5/2। তাহলে দুটো কি সমান, দুটো অসমান, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তাহলে ফাংশনটা কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। এখানে লেফট হ্যান্ড লিমিট নট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে কি বলবো, x = 3 বিন্দুতে fx ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, fx ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস। নেক্সট দেখো 3-এর দাগের ফাংশনটা কি বলেছে, fx = 3 + 2x, যখন x এর মানটা -3/2 থেকে 0-এর মধ্যে থাকবে, 3 - 2x, যখন x এর মানটা 0 থেকে 3/2 থাকবে, -3 - 2x, যখন x > = 3/2 হবে। তাহলে কি বলছি, x = 0 বিন্দুতে fx কি সন্তত। তাহলে কি দেখো, x = 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বের করবো, লেফট হ্যান্ড লিমিট x = 0 পয়েন্টে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 - fx = লিমিট x টেন্ডস টু 0 - মানে 0-এর বাঁ দিকে ফাংশনটা কত আছে, 3 + 2x সমান 3 + 2 × 0 সমান কত হয় 3। রাইট হ্যান্ড লিমিট দেখাবো, x টেন্ডস টু 0 প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু 0, 0 প্লাস মানে কি 0-এর ডান দিকে ফাংশনটা কত আছে, 3 - 2x সমান 3 - 2 × 0 সমান কত 3। এবার কি দেখো, ফাংশনের ভ্যালু 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু f(0) কত হচ্ছে, যখন 0 থাকছে তখন x এর মানটা যখন 0-এর সঙ্গে সমান, তখন ফাংশনটা কত 3 - 2x, 3 - 2 × 0 সমান কত 3। তাহলে লিমিট x টেন্ডস টু 0 - fx ইকাল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকাল টু f(0), তিনটাই তাহলে সমান। তাহলে ফাংশন ইজ কন্টিনিউয়াস, অ্যাট x = 0, 0 পয়েন্ট হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস। সেটা ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্টে কী বলেছে, x = 3/2 বিন্দুতে অসন্তত বলেছে, মানে 3/2 বিন্দুতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস দেখাতে বলেছে। তাহলে সেকেন্ড পার্ট, আচ্ছা 3/2 বিন্দুতে যদি ডিসকন্টিনিউয়াস দেখাই তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখাবো, যদি অসমান হয়ে যায় কিংবা ফাংশনটার ভ্যালু
বের করবো, যদি অসমান হয়ে যায় তাহলেই বলবো ডিসকন্টিনিউয়াস। তাহলে 3/2 এখানে লিখবে অ্যাট এক্স ইকাল টু 3/2, আর এখানটায় কার বের করছিলাম, অ্যাট এক্স ইকাল টু 0তে বের করছিলাম। তাহলে 3/2 এর লেফট হ্যান্ড লিমিট বের করবো, এখানে লিখবে লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 3/2 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 3/2 মাইনাস মানে কি 3/2 বাঁ দিকে ফাংশনটা কত আছে 3 মাইনাস 2x সমান, আচ্ছা 3/2 যদি পুট করে দিই 3 মাইনাস 2 ইন্টু 3/2 তাহলে কত হবে 0। একই রকম রাইট হ্যান্ড লিমিট বের করব, লিমিট এক্স টেন্স টু 3/2 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 3/2 প্লাস মানে কি 3-এর থেকে বড়, তখন কত হবে -3 মাইনাস 2x সমান -3 মাইনাস 2 ইন্টু এক্সের মান কত হবে 3/2, কত হচ্ছে এখানে -6। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অসমান, এটা 0 এসছে -6 আছে, তাহলে কি বলবো ডিসকন্টিনিউয়াস। লিমিট এক্স টেন্স টু 3/2 মাইনাস এফ এক্স নট ইকাল টু লিমিট এক্স টেন্স টু 3/2 প্লাস এফ এক্স। অতএব ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, ফাংশন ইজ discontinuous at x equal to 3/2। দেখো চারটা কি বলছে এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকাল টু 0 ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 0। দেখো এইটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, সাইড একটু করে নিচ্ছি, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। দেখো 1 প্লাস কস টু থিটা কত হয় 2 কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস টু থিটা কত হয় 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা বলতে এখানে x/2 হবে, এটা হচ্ছে অংশকোণের সূত্র ক্লাস 11-এ আছে, ডিভাইড বাই এক্স স্কোয়ার। আচ্ছা এখানে 2 আছে, 2টাকে বাইরে রেখে দিলাম, সাইন স্কোয়ার x/2 ডিভাইড বাই এখানে লিখতেছি যে x/2 এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে এক্সট্রা কী লিখলাম, এখানে 2 স্কোয়ার এক্সট্রা লিখলাম, 2 স্কোয়ার মানে কত 4, এটা উপরে উঠলে কত হবে, এখানে 4 আছে, তাহলে এইটাকে হাঁটানোর জন্য এখানে 4 নিচে ভাগ করে দিলাম, তাহলে এখানে 4 কেটে যাবে, তাহলে এক্সট্রা আমরা কিছু লিখলাম। তাহলে এটা করলে কত হয় 2/4 কাটাকাটি করলে কত হয় হাফ অফ, আচ্ছা এটা হোল স্কোয়ার আছে, তাহলে কি লিখতে পারি সাইন x/2 ডিভাইড বাই x/2 এর হোল স্কোয়ার। তাহলে এবার ফাংশনটা কি একটু সিম্পলিফাই করে লিখুন, কী হবে হাফ অফ সাইন x/2 ডিভাইড বাই x/2 এর হোল স্কোয়ার, কখন যখন x নট ইকাল টু 0 ইকাল টু 1, কখন যখন x ইকাল টু 0। এবার কী দেখাতে বলেছে যে x ইকাল টু 0-তে এফ এক্স অসন্তত দেখাতে বলেছে, তাহলে দেখাবো যে লেফট হ্যান্ড লিমিট দেখাবো, লেফট হ্যান্ড লিমিট অ্যাট x ইকাল টু 0 লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকাল টু লিমিট x টেন্স টু 0, 0 মাইনাস মানে কি 0-এর বাঁ দিকে। আচ্ছা এটা যদি রেখা আঁকি, এটা হচ্ছে x ইকাল টু 0, x ইকাল টু 0-তে ফাংশনটা কত আছে এফ এক্স ইকাল টু 1 আছে, আর x ইকাল টু 0-এর বাঁ দিকে মানে 0-এর থেকে ছোটো। আচ্ছা x নট ইকাল টু 0-এর জন্য ফাংশনটা এটা আছে, তাহলে x ইকাল টু 0-এর জন্য এটা x ইকাল টু 0 মাইনাস মানে কি 0-এর বাঁ দিকে মানে কি 0-এর থেকে ছোটো, 0-এর থেকে ছোটো মানে কি সেটা নট ইকাল টু 0, তখন ফাংশনটা কত আছে হাফ অফ সাইন x/2 ডিভাইড বাই x/2 এর হোল স্কোয়ার। একই রকম এক্সের ডান দিকে মানে কি পজিটিভ ভ্যালু মানে কি সেটাও নট ইকাল টু 0, তার জন্য ফাংশনটা এটাই আছে হাফ অফ সাইন x/2 ডিভাইড বাই x/2 এর হোল স্কোয়ার। এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট বের করতেছি, তাহলে ফাংশনটা কত হবে হাফ অফ সাইন x/2 ডিভাইড বাই x/2 এর হোল স্কোয়ার সমান, আচ্ছা এখানে হাফটা যদি বাইরে বের করে দিই সমান লিমিট, আচ্ছা x/2টাকে আমরা, আচ্ছা এটা গোটাটাকেই লিখে দিচ্ছি সাইন x/2 ডিভাইড বাই x/2। আচ্ছা টোটালটার মধ্যে যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা লিমিট সমেত স্কোয়ার লিখতে পারি সমান, আচ্ছা এখানে x/2কে যদি আমরা পি ধরি x/2 সমান পি, তাহলে x টেন্স টু 0 হলে পি টেন্স টু কত হবে 0, তাহলে হাফ অফ লিমিট পি টেন্স টু 0
সাইন পি বাই পি এর হোল স্কোয়ার সমান হাফ অফ, আচ্ছা এটার মান কত, এটার মান হচ্ছে 1, 1 স্কোয়ার সমান হাফ। একই রকম রাইট হ্যান্ড লিমিট যদি বের করি, রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0, এক্ষেত্রেও ফাংশনটা এটাই হবে, হাফ অফ সাইন এক্স বাই 2 ডিভাইড বাই এক্স বাই 2 এর হোল স্কোয়ার। এখানে হাফটা যদি বাইরে বের করি, হাফ অফ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইড বাই এক্স বাই 2, আচ্ছা টোটালটা এখানটা হোল স্কোয়ার আছে মানে কি গোটাটাকে হোল স্কোয়ারে লিখতে পারি, হাফ অফ 1 স্কোয়ার সমান হাফ। এবার এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা কত আসতেছে, এফ অফ 0, আচ্ছা এফ অফ 0তে মানে যখন এক্স ইকুয়াল টু 0 তখন ফাংশনটা কত হচ্ছে 1। তাহলে দেখো কি দেখাতে বলেছে, যে এক্স ইকুয়াল টু 0তে অসন্তত। তাহলে এখানে দেখো লিমিটিং ভ্যালুটা সমান চলে আসছে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, দুজনের মানই কিন্তু হাফ, কিন্তু ফাংশনটার ভ্যালু এফ অফ 0তে ফাংশনটার ভ্যালু অসমান। তাহলে কন্টিনিউয়াস হতে হলে তিনটাই সমান হতে হবে, তাহলে একটা কি হচ্ছে ফাংশনটার সঙ্গে অসমান হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি কি এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস মানে অসন্তত, ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, প্রুভড বলে লিখে দিবে, প্রুভড। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, এফ অফ 4 এর মান কত হলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইড বাই এক্স মাইনাস 4 অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। এখানে এফ এক্সটা কত দেওয়া আছে, এফ এক্সটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, আচ্ছা এখানে যদি হোল স্কোয়ারে ভাঙি ফাংশনটা একটু মডিফাই করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস 4, তাহলে কত হবে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 4, এখানে এক্স মাইনাস 4 কেটে গেল, তাহলে কত হবে এক্স প্লাস 4। তাহলে কী বলছে এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, কখন, যখন এফ অফ 4 এর মানটা কত হলে, তাহলে লিখবো এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হলে, এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে অপেক্ষকটি কন্টিনিউয়াস হলে, অপেক্ষকটি সন্তত হলে কী হবে, সন্তত হলে কী হবে, লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 4 এফ এক্সের সঙ্গে 4 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা সমান হবে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দেবো। যদি অপেক্ষাটা সন্তত হয় তাহলে কী হবে, লিমিটিং ভ্যালু আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটাই কী হবে, সমান হবে। নাও লিমিটিং ভ্যালুটা বের করছি, অ্যাট এক্স টেন্স টু 4 এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্স মানে কত এক্স প্লাস 4, এক্সের মান যদি 4 বসাই 4 প্লাস 4 সমান কত হয় 8, অতএব ফ্রম 1 কি বলছে যে এক্স টেন্স টু 4 এ এফ এক্সের মানটা কত হচ্ছে 8 সমান এফ অফ 4, এটা অ্যান্সার কি যাচ্ছে এফ অফ 4 এর মান কত হলে, অতএব লিখে দেবো যে এফ অফ 4 এর মান 8 হলে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে, এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। নেক্সট দেখো, নেক্সট 6টা কী বলেছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 3, এটা কী বলেছে যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে 1 নির্ণয়, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে 1 নির্ণয় মানে কি, এখানে যদি 1 পুট করি দেখো 1 স্কোয়ার মাইনাস 1 মানে 0, 1 কিউব মাইনাস 1 মানে 0, 0/0 ফর্ম আসতেছে, তাহলে এটা কি হচ্ছে 1 নির্ণয় মানে ইনডিটারমিনেট ফর্ম আসতেছে, তাহলে এখানে বলেছে 1 নির্ণয়, তাহলে এক্স ইকুয়াল টু এফ অফ 1 এর মান কত হলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। আচ্ছা এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে নিচে কত হবে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এক্স মাইনাস 1 কেটে গেলো, তাহলে কত হবে এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে লিখবো কি
এক্স ইকাল টু 1 বিন্দুতে সন্তত হলে লিমিটিং ভ্যালু অ্যাট এক্স টেন্স টু 1 এফ এক্সের মানটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে লিমিটিং ভ্যালু বের করতে হচ্ছে, অতএব লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু 1, এখানে এফ এক্সটা কত, এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান এক্সের মান 1 বসালে 1 প্লাস 1 ডিভাইড বাই এক স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে 1 1 2, এটা কত হবে 3। অতএব ফ্রম 1 লিমিট, আচ্ছা ফ্রম 1 কত আছে, এফ অফ 1 সমান কত আছে, লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 1, এক্স টেন্স টু 1 এর লিমিটিং ভ্যালু কত হচ্ছে 2/3। তাহলে অ্যান্সার চেয়েছে যে এফ অফ 4 এর মান কত হলে, সরি এফ অফ 1 এর মান কত হলে এক্স ইকুয়াল টু 1 বিন্দু সন্তত হবে। অতএব লিখে দিবে এফ অফ 1 এর মান 2/3 হলে এফ এক্স অপেক্ষকটি হলে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। নেক্সট দেখো 7 দাগের এক্ষেত্রে, 7 দাগের এক্ষেত্রে কী বলছে, একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার বাই পাই ইন্টু লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি, এরা কী বলছে এক্স ইকুয়াল টু 0তে সন্তত দেখাতে বলেছে। তাহলে এখানে এফ এক্সটা কত দেওয়া আছে, এফ এক্সটা দেওয়া আছে 2x স্কোয়ার বাই পাই ইন্টু লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি, এটা কী বলেছে এক্স ইকুয়াল টু 0তে সন্তত দেখাতে বলেছে। তাহলে এখানে লিমিটিং ভ্যালু বের করব। আচ্ছা এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখানোর দরকার নেই, ডাইরেক্ট লিমিটিং ভ্যালুটা বের করে নেবে। তাহলে লিমিট কত দেখাতে বলছে, 0তে সন্তত দেখাতে বলছে। লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 2x স্কোয়ার বাই পাই ইন্টু লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি সমান, আচ্ছা দেখো এটা দুটো গুণ আকারে আছে, তাহলে দুটো গুণ আকারে থাকলে তাদেরকে আলাদাভাবে গুণ আকারে সাজিয়ে দেবেন। লিমিট এক্স টেন্স টু 0 2x স্কোয়ার বাই পাই ইন্টু লিমিট টি টেন্স টু 0, আচ্ছা এটাকে যদি বাই আকারে লিখি সাইন টি বাই টি সমান, এখানে যদি এক্সের মান 0 বসাই তাহলে কত হবে 2 ইন্টু 0 বাই পাই ইন্টু, এটা যদি বাই আকারে লিখি 1 বাই লিমিট টি টেন্স টু 0 সাইন টি বাই টি সমান, এটার মান কত হচ্ছে 0, তাহলে 0 ইন্টু এটার মান কত হয় লিমিট সাইন টি বাই টি সমান 1, তাহলে 0 ইন্টু 1 সমান কত হয় 0 হয়। আচ্ছা লিমিটিং ভ্যালু বেরোলে এবার ফাংশনের ভ্যালু দেখাবো এক্স ইকুয়াল টু 1 ভ্যালুতে, তাহলে এফ অফ 1 সমান কত হবে, তাহলে 2 ইন্টু এখানে এক্সের জায়গায় কত বসবে এক স্কোয়ার বাই পাই ইন্টু লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি। আচ্ছা সরি এফ অফ 0 না, এখানে 1 না, এফ অফ 0তে দেখাতে বলছি, এফ অফ 0, তাহলে এখানে কত হবে 0 স্কোয়ার, 2 ইন্টু 0 স্কোয়ার মানে কত হয় 0, 0 বাই পাই মানে কত 0 হয় ইন্টু এটা কত হবে লিমিট টি টেন্স টু 0 টি বাই সাইন টি। দেখো এটা যদি বাই আকারে লিখি তাতেও এটার মান 1 আসবে, দরকার নেই, 0-এর সঙ্গে গুণ কোনো সংখ্যা গুণ করলে কত হয় 0 হয়। তাহলে কী বলছে এক্স ইকুয়াল টু 0তে সন্তত দেখাতে বলেছে, অতএব লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু কী হয়ে যাচ্ছে সমান হয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0, অতএব এফ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত প্রুফড। নেক্সট দেখো নেক্সট 7 দাগের 2-এরটা, 7 দাগের 2-এরটা কী বলেছে, জি এক্স ইকুয়াল টু লিমিট টি টেন্স টু 0 2x বাই পাই ইন্টু ট্যান ইনভার্স অফ 2 বাই টি স্কোয়ার, 2 বাই টি স্কোয়ার, এটাও কী দেখাতে বলছে যে এক্স ইকুয়াল টু 0তে সন্তত দেখাতে বলেছে।
এখানে জিএক্সটা এই ফাংশনটা আছে এর লিমিট নেব, তাতে এইটাকে আর একটু সিম্পলিফাই করে নিই, এটা যেহেতু লিমিট দিয়ে আছে একটু সিম্পলিফাই করে নিই। লিমিট টি টেন্ডস টু 0, এখানে কত হবে? আচ্ছা এখানে 2x/পাই একটা সংখ্যা, যেহেতু টি টেন্ডস টু 0 তাহলে বাকিগুলো কী হবে? সংখ্যা হবে, এগুলোকে আমরা বাইরে বের করে নিচ্ছি। তাহলে 2x/পাইটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি। লিমিট টি টেন্ডস টু 0 tan ইনভার্স অফ 2/t² সমান 2x/পাই ইন্টু, আচ্ছা টি টেন্ডস টু যদি 0 বসাই তাহলে কত হবে? tan ইনভার্স অফ 2, এখানে 0 বসালে কত হবে? 2/0, টি এর জায়গায় যদি 0 বসাই 0² মানে কত হবে? 0 হবে। 2x/পাই ইন্টু tan ইনভার্স অফ 2/0 মানে কত? 2/0 মানে অসংজ্ঞাত, ইনফিনিটিভ। তাহলে 2x/পাই ইন্টু, আচ্ছা tan ইনভার্স অফ কতর মান ইনফিনিটিভ? tan 90 ডিগ্রি, tan π/2 এর মান অসংজ্ঞাত। আচ্ছা tan ইনভার্স আর tan কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কত পড়তে হবে? 2x/পাই ইন্টু tan ইনভার্স আর tan কেটে গেলে কত পড়তে? π/2। আচ্ছা পাই কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে কত থাকবে? x। তাহলে gx এর মান কত বেরোলো? অতএব gx = x বেরিয়েছে। তাহলে অ্যান্সার কী চেয়েছে? x = 0-তে সন্তত দেখাতে বলেছে। অতএব লিমিটিং ভ্যালু দেখাবো। লিমিট x টেন্ডস টু 0 gx সমান লিমিট x টেন্ডস টু 0 gx এর মান কত? x। তাহলে x এর মান যদি 0 বসাই 0, আর ফাংশনটার ভ্যালু g অফ 0 সমান কত হবে? তাতেও 0 হবে। অতএব লিমিট x টেন্ডস টু 0 gx সমান ফাংশনের ভ্যালু অ্যাট x = 0, 0 আসছে। তাহলে fx is continuous at x = fx নয়, এখানে gx হবে, gx is continuous at x = 0, proved। নেক্সট দেখো, নেক্সট আরেকটা একটা ফাংশন দেওয়া আছে fx = 1/x log of 1 plus 3x minus log of 1 plus 2x। আচ্ছা এটাকে যদি একটু ভাঙি, 1/x লগের সঙ্গে গুণ হবে log of 1 plus 3x minus log of 1 plus 2x। তাহলে দেখো এটা কি দেখাতে বলছে? fx অপেক্ষকটা x = 0 বিন্দুতে সন্তত হলে f of 0 মান নির্ণয় করতে বলছে। তাহলে কি বলেছে? x = 0 বিন্দুতে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে fx লিখব যে x = 0 বিন্দুতে fx অপেক্ষকটি কন্টিনিউয়াস হলে মানে সন্তত হলে লিমিটিং ভ্যালু অ্যাট x টেন্ডস টু 0 fx = ফাংশনের ভ্যালু দুটোই কী হবে? সমান হবে। তাহলে এবার আমরা লিমিটিং ভ্যালুটা বের করব। আচ্ছা f of 0 মান বের করতে বলছে, তাহলে f of 0 মানটা কার সঙ্গে সমান হচ্ছে? লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। তাহলে লিমিটিং ভ্যালুটা যদি আমরা বের করে নিই তাহলে f of 0 মানটা পেয়ে যাব। তাহলে অতএব লিমিটিং ভ্যালু বের করব। লিমিট x টেন্ডস টু 0 fx সমান লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা কত হবে? fx বলতে কত? 1/x log of 1 plus 3x মাইনাস, আচ্ছা এই 1/xটা এখানে গুণ হয়েছিল, তাহলে এখানে 1/x হবে, 1/x log of 1 plus 2x। তাহলে এটাকে যদি আলাদা ভাঙি, লিমিট x টেন্ডস টু 0 1/x log of 1 plus 3x, এটার সঙ্গে এটা ভাঙলো, লিমিট মাইনাস আছে মাইনাস দিলাম, আবার এখানে ভাঙবে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 2x/2x। আচ্ছা এই এক্সটা নিচে লিখে দিচ্ছি। এবার দেখো, এবার লগ দিয়ে কী সূত্র আছে? লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x divided by x, মানে এখানে যেটা থাকবে সেটা এখানেই থাকবে। এখানে যদি 3x আছে তাহলে এখানে জোর করে 3 লাগালাম, তাহলে এই 3টাকে হাঁটানোর জন্য এখানে 3 গুণ হবে। এবার 3 একটা সংখ্যা, সেটা লিমিটের বাইরে বের করতে পারি। একই রকম লগ দিয়ে সূত্র আছে 1 plus x, মানে এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে। আচ্ছা এখানে এখানে x ছিল, আচ্ছা এখানে 2x আছে, তাহলে এখানে আমাদের কি দরকার? 2x থাকবে, মানে এখানে যেটা থাকবে সেটা এখানে লিখবো। তাহলে এখানে জোর করে 2 লিখছি, তাহলে এই 2টাকে হাঁটানোর জন্য এখানে 2 গুণ করতে হবে। 2 একটা সংখ্যা, সেটাকে লিমিটের বাইরে বের করছি, সমান এখানে 3 আছে, 3 গুণিতক
আচ্ছা এটার মান 1, আমরা ডাইরেক্ট 1 পুট করতে পারি, কিংবা 3x-টাকে আমরা ছোটোতে কনভার্ট করছি, একটা সংখ্যায় কনভার্ট করছি। ধরি 3x সমান p, ধরি 3x সমান p, x টেন্স টু 0 হলে p টেন্স টু কত হবে? 0 হবে। একই রকম 2x-টাকে q ধরে নাও, x টেন্স টু 0 হলে q টেন্স টু 0 হয়। তাহলে লিমিট, তাহলে 3x-টাকে p তে কনভার্ট করছিলাম, তাহলে p টেন্স টু 0 হয়েছিল log অফ 1 প্লাস p বাই p মাইনাস 2 ইন্টু লিমিট, এটাকে কিউতে কনভার্ট করছিলাম, q টেন্স টু 0 log অফ 1 প্লাস q বাই q সমান 3 ইন্টু এটার মান কত? এটার মান হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এটার মান কত? এটার মান হচ্ছে 1। তাহলে 3 ইন্টু 1 মানে কত? 3, 2 ইন্টু 1 মানে কত? 2, 3 মাইনাস 2 সমান কত হয়? 1 হয়। স্যার কী চাইছে? আচ্ছা লিমিটিং ভ্যালুটা কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। অতএব আচ্ছা এটা 1 নম্বর দিয়ে দিলে ফ্রম 1 একে কী ছিল? এফ অফ 0, এফ অফ 0টা কার সঙ্গে সমান ছিল? লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান ছিল। লিমিটিং ভ্যালুটা কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। তাহলে এফ অফ 0টা কত হবে? 1। অতএব এফ অফ 0 মান নির্ণয় করো। তাহলে এফ অফ 0 মান কত হচ্ছে? 1 হচ্ছে। এটাই অ্যান্সার, লিখে দিবে। অতএব এফ অফ 0 সমান 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের দীর্ঘোত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।